আওয়াজের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। নবীর থেকে বেশি বিবি বিশ্বাস করে। হ্যাঁ না বলে? এই কারা বিশ্বাস করে, নবী না বিবি? জিজ্ঞাসা করে না। এই কাকে বেশি বিশ্বাস করি, নবীকে না বিবিকে? বিবি আজ পর্যন্ত যা বলেছে তোমরা মিস্টেক করেছি? আরে যা বলেছে শুনেছেন, শুনি নাই? বিবির মন রাখার জন্য জন্ম দেওয়া বাপ ছেড়ে আলাদা সংসার করেছি, বলেন হ্যাঁ না? বিবির মন রাখার জন্য আমি আমার গর্ভধারী মা যে রক্তের উপরে আমাকে পৃথিবী দেখিয়েছে, রক্তের বন্যার উপরে বেহুশ হয়ে পড়ে গেছে, পৃথিবী যখন আমাকে দেখে নাকে কাপড় দিয়ে সরে গেছে দুর্গন্ধে, ওই সময়তে পচা বটকা, পচা ডিমের মতো গন্ধ মাখা শরীর থেকে আমাকে বুকে তুলে নিয়ে কপালে প্রথম কেচুমো খেয়েছে মা। ওই রকম মা ভুলে গেছি বিবির কথা রাখতে গিয়ে। হ্যাঁ না? জোরে বলেন না, বলেন তো, নবীর কথা রাখতে কবে বিয়াই ভুলেছি? বিবির কথায় মা ছেড়েছি, বিবির কথায় বাপ ছেড়েছি, বিবির কথায় নিজের মায়ের পেটের বোনের সঙ্গে সম্পর্ক ছেড়েছি। বলেন নবীর কথায় কবে কার সঙ্গে আমি আত্মীয়তা করেছি? আল্লাহ পাকের প্যারা নবী বলেছিলেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম খায়রুল কুরুনি কারনি। আমাকে ভালোবাসার জন্য যদি কারোর সঙ্গে সম্পর্ক ছাড়তে হয় তো ছেড়ে দাও, আর আমাকে পাওয়ার জন্য কারোর সঙ্গে যদি মুহাব্বত করতে হয় তো করে নাও। বলো না, বিবিকে খুশি করার জন্য যার সাথে মুহাব্বত করার কথা ছিল না তার সাথে করেছি, আর বিবির মুহাব্বত পাওয়ার জন্য যার সাথে মুহাব্বত করার কথা ছিল না তার সঙ্গে মুহাব্বত করে ছেড়েছি। বলেন নবীর কথা শুনে কটা করেছি? ফাতিহা 10 দাম যেমনি এসেছে, হারাম খোর কথাকার চর্বিওয়ালা গোশ খাবার লেগে গোটা পাড়ার লোকের চাঁদা তুলে এনে হাঁড়ি জাল দিয়ে কেঁচা মারতে বলছে, ফেরেশতা বলছে কেঁচা মেরে হাঁড়িতে নাম্বার দে, লাকড়ি নাম্বার দে, সালা হাঁড়ি তুলে পেটাবো। আল্লাহ রাসূলের সামনে ফাতিহার দাম হচ্ছে, ফজরের নামাজ নেই, জোহরের নামাজ নেই, হাঁটুর নিচে কাপড় নেই, মাথায় টুপি নেই, মুখে দরুদ নেই, মা বাপের পাতে ভাত নেই, বাপের সঙ্গে সম্পর্ক নেই, ফাতিহার দাম করছে। আল্লাহ বলে কবরে চ ফাতিহা করবে, একদম ফাতিহা। সেদিন বুঝতে পারি মাছ যখন চলবে, আল্লাহ ফাতিহার দাম চলছে, বলছে আল্লাহ এইরকম, এই যে প্যান্ডেলের মাছ যাবে কোথায়? মেরে মুক্তম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, রাসূল বিশ্বাস খালি মুখে নবী আর ভেতরে কে? যদি বলে ওই বন্ধু বিবির মুহাব্বতে ঘরে টিভি কিনেছ, কেন নাই? হ্যাঁ কথা বলে, বিবির কথা রাখতে ঘরে টিভি কিনেছ, কেন নাই? নবীর কথা রাখতে বুড়ো বসে কোরআন শিখেছ, কজন হাত তোলতো? আরে তোর তো আমার এখন অর্ধেক বয়স, হাত তুলে বুড়োদের বলছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, বিবির কথা রাখতে গিয়ে প্রত্যেক বিবির হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছ, দাও নাই? হ্যাঁ না বলেন না, জোরে বলো না হ্যাঁ না? বন্ধু সত্য কথা বলে তো, নবীর মুহাব্বতে আজ পর্যন্ত কজন নিজের হাতে তসবিহ তুলে নিয়েছো? লজ্জা করা দরকার ছিল। মিলাদ দিয়ে মনে মনে করছো ফেরেশতাদেরকে বশ করবো, ফেরেশতা কারো দালালি খায় না, ফেরেশতা কারো দালালি খায় না। আর কোরআন শুনিয়ে দিয়েছে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। ওই দিন যখন সময় আসবে কেউ কারোর জন্য সাহায্য করবে না, কেউ ঘুষ দিলেও সেদিন নেবে না, আর তোমার হয়ে কেউ সেদিন কারো আল্লাহর সামনে মুখ খুলবে না। আল্লাহ বলেন, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, আমার সামনে বিপদকে মুখটা খোলার? ওই বন্ধু শুনে রাখো, 4 তরিকা হোক আর 8 তরিকার হোক, ও 72 তরিকার পীর হোক আর যে
যেই হোক না কেন আমার আল্লাহর সামনে সেদিন মুখ কেউ খুলবে না। নবী মুসাকে বলবে, মুসা তুমি তো কালিমুল্লাহ ছিলে, একবার কি আল্লাহকে বলো না একটু আমাদের জন্য। সেদিন মুসা বলবেন না না না, আমার দ্বারাই সম্ভব হবে না, আমি আল্লাহর সামনে যেতে পারবো। জোরে বলে না। আমি একবার ভুল করে ফেলেছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে মুসা রে, আমি নিজে জবাব দিতে পারবো না। বলে আল্লাহ পাক কার কাছে যাবো আল্লাহ? সেদিন গিয়ে বলে বাপ আদম গো, তুমি তো গাছের গোড়া গো বাপ, তুমি যা বলবে তাই হবে। ও বাপ আদম একটু আল্লাহর কাছে গিয়ে বলো। আদম বলবে সম্ভব না, আমার আল্লাহর কথার অবাধ্য জীবনে একবার হয়েছি, আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবার মতো হিম্মত রাখি না। ও মুসলমানের ছানা, সেদিন তোমার হয়ে কথা বলবে কাউকে খুঁজে পাবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ওই বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শোনাচ্ছি, আমার সামনে দাঁড়াবে ক্ষমতা কারোর হবে না। তবে মুসলমান তোমার জন্য বলে দিচ্ছি, ইমানদারের কোনো বিপদ হবে জোরে বলেন না। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকে পিছন মিডল পয়েন্টে আল্লাহ পাক বলে, আমি কিয়ামতের ময়দানে যখন জানাবো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি ঈমানদারদের নমুনা। ও ঘরে ঢুকে সালাম দেবে, সালাম না দিয়ে ঘরে যাবে না। কে কে আছে একবার দেখে নি। ওই মুসলমানের ছাড়া ঈমানদারের নমুনা, সালাম না দিয়ে ঘরে যাবে না। আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার তোমাদের বলে দিচ্ছে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যাদের কাছে ছিল না, ও যে বলছে যে জাতের হোক যার জন্মের হোক না কেন, ওকে ঈমানদার বলা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন। যদি তিনি মানুষ না করতেন তো সারাটা জীবন উলঙ্গ হয়েই ঘুরে বেড়াতে হতো, পরনে কোনো বসন পেতাম না। হিন্দু হইয়ার মুসলমান, খ্রিস্টান হইয়ার বেঈমান, উলঙ্গ হয়ে ঘুরতে হতো, পরিধানের কিচ্ছু পাওয়া যেত না। ভাই শোনেন, একটা কথা প্রথমে বলে নি, তারপরে জলসা শোনাই। আজ পর্যন্ত ওলানপাড়াতে প্রচুর জলসা হয়েছে, এখন এ পাড়া ও পাড়া কম্পিটিশনে হচ্ছে। বলেন জলসা শুনে জীবনে আমল হয়েছে? খালি শোনা হয়েছে, আমল হলো না। কেন জানা হয়েছে? আমল না হওয়ার কারণ কি জানেন? জানেন না। আর আমরা বক্তারা এগুলো বলিও না, কারণ এগুলো বললে আমাদের বাজার শেষ, আর বছর আর দাওয়াত হবে না। তাই আগামী দিনের দাওয়াতটা হাতে রাখার জন্য এটাকে চেপে যায়। আল্লাহ এই অভিশপ্তের খাতা থেকে আমাকে বাঁচার তৌফিক দিক, বলুন আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, অনেক বক্তা দেখবেন খুব শ্রুতিমধুর কণ্ঠে বলে, বাবা শোনাওয়াল্লা শুনে গেল, বোকাওয়াল্লা বকে গেল। এগুলো কারা বলে জানেন? ফেরিওয়ালারা। এগুলো কেবলমাত্র একটা মানুষের মনের নয়, শুধু নফসের খোরাক, মনের নয়। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, কিছু মানুষ বলে এ কান দিয়ে ঢুকলো আর ওখানে বেরিয়ে গেল, বলে না? আচ্ছা ও বলো যে তুমি এখানে বসো, তোমার এখান থেকে আমি একটা লাঠি ঢুকিয়ে দেখি ওখানে বেরোয় কি করে। তো এখান থেকে ওইখানে বেরিয়ে গেল, এই কথাটাও ভুল কথা। আসলটা কি বলা হলো না।
কি বলেন, বলবো? হ্যাঁ না বলেন? আমরা বিয়ে শাদী যারা করেছি তারা হাত তোলেন, যারা বিয়ে শাদী করেছে। এই লোকগুলোকে বলছি, আপনি শ্বশুর বাড়ি যাওয়ার পরে আপনার শাশুড়ি কতবার আব্বা বলেছে বলতে পারবেন? না। আপনার শাশুড়ি আপনাকে কতবার বাবার জীবন বলেছে বলতে পারবেন? না। আপনার শাশুড়ি যে আপনাকে আব্বাজান বলে ডেকেছেন তার কোনো মূল্যায়ন করেছেন? না। কারণ কথাটা শুনেছেন, বোঝেন নাই। কিন্তু কোন জামাই এখানে আছে যা শাশুড়ি কোনো সময় বলেছে এমন শুয়োরের বাচ্চার হাতে মেয়েটা দিয়েছি? বলেন ভুলেছেন? কথাটা ভুলেছেন? হ্যাঁ না বলেন না? যদি কোনো শাশুড়ি তার জামাইকে একবার শুয়োরের বাচ্চা বলে তো ওই জামাই কথাটা মরণ পর্যন্ত ভুলবে? যদি বলেন ভুলবে? ভুলবে না। সুযোগ কি খুঁজবে যে যেদিন সুযোগে পাবো সেদিন তোর গুষ্টি ধুনবো। কারণ কথাটা বুঝেছে, আগের কথাগুলো বোঝে নাই তাই মনে নাই, এটা বুঝেছে তাই মরণ পর্যন্ত মনে আছে। অতএব বুঝলে মনে থাকে, আমল করা যায়, শুনলে ভুলে যাওয়া যায়, আমল করা যায় না। আজ পর্যন্ত যত জলসা উড়ালপাড়ায় হয়েছে শুধু শুনেছেন, বুঝেছেন? বোঝেন নাই, এই জন্য আমল হয় নাই। কথা বুঝেছেন? এই জন্য শুধু জলসা শোনা নয়, শোনার সাথে সাথে বুঝতে হবে আমি কি শুনলাম আর মৌলবী কি শোনালো। যদি বুঝতে পারেন তাহলে আমল হবে, আর যদি বুঝতে না পারেন তাহলে যেমন ছিল তেমন চলে যাবে। কথাটা একটু ভালো ভাষায় বলবো না একটু টাইট করে বলবো? টাইট করে শোনেন। বুঝালে বোঝে মানুষে, বোঝে না কিসে? জানমারে। জানমার কোন জিনিস বোঝে? বোঝে না। মানুষ বোঝে। হ্যাঁ না? না। দেখবেন কোন ছেলে যখন কোনো কথা বোঝে না তখন মাস্টার বলে এমন জানোয়ারের পাল্লায় পড়লাম, তুই জানোয়ার বুঝতে পারছিস না। বলে না? বলে না? কারণ বোঝে না জানোয়ারে। বোঝে না কে? যদি বলে জানোয়ারে। বোঝে কে? যদি বলে তো মা কি জিনিস এটা ওলামারা এতদিন বলেছে, আমি বুঝেছি। তাহলে আমার থেকে বড় জানোয়ার কে? এই যারা বসে আছে। বাপ কি জিনিস এই কথাটা মৌলবীরা বলতে বলতে সালা কবরে চলে গেল। হাজরত মাওলানা শামসুল হক সাহেব তো চলেই গেলেন। কি যে আজ পর্যন্ত আমার বুঝে এসেছে, তাহলে আমার থেকে বড় জানোয়ার কে? ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, ধর্ম কোন জিনিসের নাম বলতে বলতে মৌলবীরা বুড়ো হয়ে গেল, তুবড়ে গেল। বুঝে এসেছে? আসে নাই? আপনারা সারা জীবন জলসা শুনেছেন, কবরে গেলে প্রশ্ন হবে কটা? তিনটে। সবার না, শুধু আমাদের দুজনের। আগে আসে, আগে আসে, আর আগে আসে। কি প্রশ্ন? সবার হবে না, আমাদের দুজনের। যদি বলে আপনি ধর্ম সম্পর্কে নিরেট, অজ্ঞ, নিরক্ষর, কিচ্ছু জানেন না। শুনেছেন কোনদিন যে ভাগাড়ে গরুকে জিজ্ঞাসা করে মান রব্বুকা? শুনেছেন? কুত্তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা? যদি বলেন না, তো আপনি আর আমি কুত্তার থেকে কম কোথায়? আমার মতো কুত্তা কবরে গেলে মান রব্বুকা জিজ্ঞাসা করবে কে বলেছে? আরে বাড়িতে মানুষ ঢুকলে লোক জায়গা দেয়, আর কুত্তা ঢুকলে কি বলে? কি বলে? তো আপনি কবরে ঢুকলে ফেরেশতারা পাছায় লাফ করে বলে তুই কুত্তা কেন ঢুকতেছিস? কি জি? মানে কুত্তা হারাম ছাড়া খায় না, আর আমি কথা বলে বউ বন্ধনের লোন আনে আর ও মাল বসে বসে বিড়ি টানে। এরকম কুত্তা যখন কবরে যাবে মান রব্বুকা জিজ্ঞাসা করবে কে বলেছে, ঢুকলেই লাত মারবে।
মানুষ কবরে গেলে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, জানোয়ারকে জিজ্ঞাসা করবে, জোরে বলে, জোরে বলে। তো আপনি বাড়িতে গিয়ে বিবির পাশে শুয়ে বিবিকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যেটা শুয়েছে মানুষ না জানোয়ার। এই বাবা, এই এই যা বিচি চড়ে ভর্তি হতে কত সময় দেখি খামা খাতে সকাল থেকে সন্ধ্যা থেকে এত রাত্রি 10টার পরে করতে গেল। বস বস, লোকগুলো কত শুনতে। বাড়িতে গিয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যে মালটা শুয়েছে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। কারণ জানোয়ার যখন শোয় তো বিসমিল্লাহ বলে শোয় না, শোয়। আমি যখন শুই বলি। জানোয়ার গোয়ালে ঢুকে জীবনে সালাম দেয় না, দেয়? আমি ঘরে ঢুকে কোনদিন সালাম দিই? কথা বলা। হ্যাঁ, ওলান পাড়ার লোক দেখবে উলঙ্গ না করে দিতে আমার নামে জয়নাল নাই। এ বাবাজি, গোয়ালে যখন গরু ঢোকে তখন অজু করে ঢোকে? ঢোকে না। আর আমি জীবনে কোনোদিন বিছানায় শোয়ার সময় অজু করে শুয়েছি? শুই না। সকালে ঘুম থেকে উঠে পেচ্ছাপ করে, মানুষজন দেখে কে কোথায় আছে? দেখে না। আর আমি যখন পেচ্ছাপ করি তখন দেখি কে কোথায় আছে? দেখি না। গরু ছাগলে পেচ্ছাপ করে পানি নেয় না, আর আমিও পেচ্ছাপ করে পানি নিই না। গরু ছাগলে সারাদিন খালি খাবো জানে, কি খাবো ওটা জানে না, পেলেই খাবে। হ্যাঁ না না? আপনার আমার নমুনা, খাবার পেলেই খাবো, হারাম হালাল জায়েজ না জায়েজ ভালো মন্দ কিচ্ছু বুঝি না। বুঝি? বুঝি না। সন্ধ্যাবেলা গরু গোয়ালে শোয়, হাত পা ধোয় না, আমিও ধুই না। আমার নাম কি? এটি আবার মোফাক্কেরুল আনছ? আরে মোফাক্কেরুল বোঝার জন্য তো কিছু মানুষ টাকা দরকার ছিল। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে মানুষ শোনেন, গরুর পেটে যতগুলো বাচ্চা হয় কি হয়? গরু হয়। ছাগলের পেটে যতগুলো বাচ্চা হয় কি হয়? ছাগল হয়। মুরগির ডিমে যতগুলো বাচ্চা হয় কি হয়? যদি বলে মুরগি হয়। আর মানুষের পেটে যতগুলো বাচ্চা হয় ওগুলো কি হয়? মানুষ হয়। কি হয় বলে? জোরে বলে না, ওটা মানুষ নয়, ওগুলোকে মানুষ করতে হয়। গরু করতে হয় না, এমনি হয়। শুনেছেন যে গরু যখন প্রসব হয় তখন ধাইমা দিয়ে ধরে আর 2 বছর কোলে করে দুধ খাওয়ায়? কথা বলে গরু হয়ে নিজে খায়, ওকে মানুষ করতে হয় না। কথা বোঝেন না? বোঝেন নাই? মুরগির বাচ্চা ডিম থেকে বার হয়ে নিজে খায়, খাওয়াতে হয়, নিজে খায়। হাঁসের বাচ্চা নিজে খায়, ছাগলের বাচ্চা আধ ঘন্টা বাদে নিজেই খায়। হ্যাঁ না না? আর মানুষের বাচ্চাকে এখন 5 বছর তুলে তুলে খাওয়াতে হয়, কারণ মানুষের বাচ্চা মানুষ নয়, ওকে মানুষ করতে হয়। ওকে মানুষ, জোরে বলে। এগুলো বুঝে নেন, পরে জলটা শোনেন। আমি যাচ্ছি লাইনে। মেরে মহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কবরে মানুষ গেলে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, আর গরু ছাগল গেলে জিজ্ঞাসা করবে না, বাঁশ খুলবে আর ঢালবে, বলে ওখান থেকে তুই ঢুকলি কেন বল? কারণ তোর তো গোয়ালে শোয়ার কথা, ভাগাড়ে শোয়ার কথা, তুই কবরডাঙ্গায় এলি কেন? এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবে লিখেছেন, যদি কোন বেনামাজি মারা যায় তাকে যেন মুসলমানের কবরস্থানে দাফন দিও না, কারণ ও ঘুমাবে না আর গোটা কবরডাঙ্গার লোককে ঘুমোতে দেবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? বিষ খাওয়া রোগীর পাশে যদি কোনো মানুষ, সুস্থ মানুষ শুয়ে থাকে, ওর ঘুম হবে? কথা বলে না। সাপে কামড়ানো লোকের পাশে যদি কোনো সুস্থ মানুষ শোয়, ওর ঘুম হবে? কারণ ও যা চিল্লাবে গোটা হসপিটাল মাত করে দেবে। হ্যাঁ না? জোরে বলে বন্ধু, তো এই বেনামাজির কবরে যখন মাছ চলবে, ও যা চিল্লাবে, কবরে আর কেউ শুতে পাবে? কথা বলে না, খালি জলটা শুনছে, সুবহানাল্লাহ বলছে আর চলে যাচ্ছে।
ভাই সুবহানাল্লাহ নিশ্চয়ই কাজ হবে। যদি মানুষ বলে, কে বলে? ইমানদার বলে তো কাজ হবে। তা নাহলে ওরকম সুবহানাল্লাহ তো পৃথিবীর সব প্রাণী বলে। আপনি জানেন কিনা জানি না, তবে ওলামাদের, আপনাদের এলাকার আলেমদের বসান। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আর আসমানের যত প্রাণী আছে সবাই আল্লাহর তাসবিহ বলে, সুবহানাল্লাহ বলে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। আমি আল্লাহ পৃথিবীতে এমন কোন বস্তু বানাই নাই যে আমার তাসবিহ আদায় করে না। গরু যদি সারা জীবন তো সুবহানাল্লাহ পড়ে, কি বলেন জান্নাতে যাবে? কথা বলেন, যাবে না। তো আমি আর আপনি যদি গরু হইয়া সুবহানাল্লাহ বলি, বলেন সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ কবরে আপনাকে ঠেকাতে পারবে না। লিখে রাখেন, নোট করেন, আগামীকাল যত বক্তা আসবে দেবেন, বল হুজুর এরকম বলে গেছে, ঠিক বলেছে। মেরে মুহতম দোস্তর বলি, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, শুধু মানুষের ঘরে জন্ম নিলে ওটা মানুষ না, ওকে মানুষ বানাতে হয়। এই জন্য ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর তার বাচ্চাকে নিয়ে চলেছে কোথায়, যে অমুক জায়গা ভর্তি করব। কেন? আপনি পড়ান, বললেন না হবে না, অমুক জায়গা পড়লে ছেলে দুটো মানুষ হবে। হ্যাঁ না না বলে না, বলে না। তার মানে মানুষ জন্ম দিলে মানুষ না, ওকে মানুষ করতে হয়। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। অতএব বোঝে যারা মানুষ হলো, জোরে বলে তারা, আর বোঝানোর পরে বোঝে না যারা, জোরে বলে কি তারা? কি তারা? জানোয়ার হলো তারা। এবার আমরা বসে বসে ভাবি আমরা কারা। আর আমার দাওয়াত করবে, সালা এনে ঝামেলা করে ফেলেছে কি দিয়ে। এবারে বসেন, বসে বসে ভাবে। এবার শোনেন, আমি আয়াত শোনাচ্ছি, শুধু উদুম আয়াত করে দিলাম আর শুনে গেলেন বাবারা। আল্লাহ কোরআনে পাকে বলেছে, মামা লা তাকনা তু মেরা রাহমাতিল্লাহি ওয়া বারাকাতু। তখন বুঝতে হবে যে বলছে ফেরিওয়ালা, আর যারা নিচে বসে আছে ঝোলাওয়ালা, মাল কিস্তি বোঝে। লা তাকনা তু মির রাহমাতিল্লাহ, এটা কোরআনের আয়াত। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। কি হাফেজ বলতে পারছেন না? আরে না, এটা কোরআনের আয়াত, কিন্তু এটা সবার জন্য না। পাগল কোথাকার। নবী সবার জন্য না, শুধু আমার জন্য, সবার জন্য। কোরআন সবার জন্য, শুধু আমাদের জন্য, সবার জন্য। আল্লাহ সবার জন্য, শুধু আমাদের জন্য, সবার জন্য। আল্লাহ সবার জন্য, নবী সবার জন্য, কোরআন সবার জন্য, কিন্তু কানুন ইমানদারের জন্য আর কারোর জন্য না। নামাজ ইমানদারের জন্য, দরুদ ইমানদারের জন্য, সবার জন্য না। ঢালাও দরুদ পড়লে কি হবে? দরুদ তো আল্লাহ পড়তে বলে নাই। দরুদ আল্লাহ পড়তে বলেছে? কথা বলে দেখেছে, তার মানে কিচ্ছু জানে না। আরে দরুদ আল্লাহ পড়তে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আল্লাহ পাকের কোরআনের আয়াত। তো দরুদ কে পড়তে বলেছে? কে পড়তে বলেছে? আল্লাহ। সবার না, শুধু আমাদের দুটো না, জোরে বলে না। সবার হলে বলতো ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। না, আল্লাহ বলেন আমি পবিত্র, আমার রাসূল পবিত্র, আমার কোরআন পবিত্র। অতএব পবিত্র লোক কোটাই দরুদ শরীফ পড়বে, আদার্স আর কেউ পড়বে না। ওরা পড়লে পড়তে পারে, ওতে আমার কোনো কথা নাই। আমার কথা পবিত্র লোকেদের। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতা দরুদ পড়ে, ঈমানদার তোমরা দরুদ পড়ো। কারা? জোরে বলেন কারা? ঈমানদাররা। কারা? ঈমানদারকে এক ওয়াক্ত নামাজ পড়ে না যে, কি বলে? ঈমানদারকে মসজিদে কোনোদিন যায় না যে, হ্যাঁ না বলে, কথা বলে। আরে ঈমানদার কখনো বেনামাজি হতে পারে? জোরে বলেন পারে? ঈমানদার কখনো বেনামাজি হতে পারে না? জোরে বলেন হতে পারে? আর বেনামাজিকে ঈমানদার বলা যাবে? এবার গুণে দেন কটা আছে?
যার সাথে মেয়ে বিয়ে দিয়েছেন, বিয়ের দিনে ছেলেটা নামাজ পড়েছে, ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আর বিয়ে করে নামাজ পড়বি না, পড়বে? এরকম বেনামাজির হাতে মেয়ে বিয়ে দিয়েছো, আর মৌলবী থেকে দোয়া করাচ্ছ, আল্লাহ ওদের জীবনে রহমতের ফায়সালা করো, আল্লাহ তুমি ওদের ওপরে রহম করো। জাহান্নামী, হারামি, হারাম কোথাকার। এই বেনামাজিকে খোদা জাহান্নামী বলেছে, আর তুই জাহান্নামীদের জন্য দোয়া করছিস, রহম করো? তুই আল্লাহর উপর থেকে টেক্কা মারছিস। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বুঝে বলতে হয়, বুঝে বলতে হয় কথা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দিক। জলসা বোঝার নাম। এবারে ব্যাকে চলুন। শোনাচ্ছিলাম আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, এখান থেকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ না না? তিনি মানুষ করেছেন, তাই সারা জীবন পরনের একটা বস্ত্র পেয়েছি, ইজ্জত ঢাকতে পেরেছি। এর জন্য জীবনে কখনো আলহামদুলিল্লাহ বলেছি? আল্লাহ গরু করলে মেশিন পার সব বেরিয়ে থাকতো, আল্লাহ লোকে দেখে নিত, বল হুজুর আমি তো তার থেকে খারাপ। গরু যখন পেচ্ছাপ করে দুনিয়া দেখে, লজ্জা পায় না। আমিও যখন পেচ্ছাপ করি মেশিন বার করে দুনিয়া দেখে, লজ্জা পাই না। তো গরুর আবার লজ্জা আছে? ছি ছি ছি। পকেটে দুটো পয়সা রয়েছে, আর রাস্তায় মৌলবি ছিল, ধরেলে জলসা দিয়েছে, প্লাকেট ছাপিয়ে হুজুর আসছে, এরা মনে করছে হুজুর ঘোড়া ডিম করবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, কোমরে যতই বল থাক, আর আপনার কাছে কায়দা যতই থাক, আর যত দামি আপনি ওষুধ খান, নারী যদি ভাজা হয় বাচ্চা হবে? কথা কথা। তো বক্তা যত ভালো হোক, আর লাইটিং যত সুন্দর হোক, জলসা যত উন্নত মানের হোক, বেনামাজির উপরে কোনো কাজ হবে? কথা মনে হচ্ছে পাথরে জলসা হচ্ছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এসার নামাজ পড়ে সবাই বসেছেন তো, হুজুর কে পড়বে, টাইম পায় না। ইমাম সাহেবের অবস্থা খারাপ, মালের জিনিস তো প্রথম করবে ইমাম সাহেব, ধর মাল থেকে 17 বছর ইমামতি করছে, 17টা মুসল্লি বাড়ে নাই। কবরে গেলে ইমাম সাহেব প্রথম ডিম খেয়েছিস বললে হ্যাঁ, হেলুয়া বলে হুজুর বলছে, যাওয়া গিয়ে বলে মুসল্লি বলে না, তো দিয়ে শুরু, তোকে দিয়ে শুরু করি বাবাজি, বড় মুশকিল। এই জন্য মেরে বক্তব্য সর্বদিক ভাবি, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি ঈমানদার করেছেন, আর নিরাপদে নিশ্চিন্তে ফেরেশতাদের সাথে বসে জান্নাতের বাগানে কোরআন হাদিস শোনার সুযোগ দিয়েছে। এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। বলেছি এরকম কথা শোনার পরে যে আলহামদুলিল্লাহ বললো না, নিঃসন্দেহে লোকটা জাহান্নামের যোগ্য, জান্নাতের যোগ্য না। আমি বাস্তব বলি, অবাস্তব বলি না। আমি যে বলে ফেললাম লোকটা জাহান্নামী, জান্নাতের যোগ্য না, আপনি জিজ্ঞাসা করুন আপনার মেশিন আছে, বুঝলেন কি করে? মেশিন আছে বলে বলেছি, মেশিন না থাকলে বলতাম না। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সাদা চকচকে শরীর, দেখতে সুন্দর বসে আছে। একজন বললে আপনার প্রচুর অ্যালার্জি আছে। তুই দেখতে পাচ্ছিস ও চুল কোনে গায়ে অ্যালার্জি করে বললি? আপনারা কেউ দেখতে পান নাই, কিন্তু ডাক্তার বুঝেছে এই লোকটার গায়ে অ্যালার্জি আছে, তার দেখার চোখ আছে, হ্যাঁ না না বলেন? মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আপনি জানেন না তাই বলতে পারলেন না। আমার কাছে ওরকম একটা মেশিন আছে, যেটা টর্চ মেরে দেখেছি যে এরা জাহান্নামে যেতে পারে, জান্নাতে যাওয়ার যোগ্য নয়। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনার দেশে মাধ্যমিকের পরীক্ষা হয়, হ্যাঁ না বলেন? প্রত্যেক ক্লাসের 5 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের পরীক্ষা হয় না, শুধু মাধ্যমিকের হয়। 5, 6 এর হয় না? হয়। কিন্তু মাধ্যমিকের পরীক্ষার সঙ্গে বাকি পরীক্ষার তফাৎ কি? মাধ্যমিকের পরীক্ষার সঙ্গে বাকি পরীক্ষার তফাৎ কি? তার মানে নিরক্ষরের দেশ। ওরে বোকা, মাধ্যমিকের আগে একটা টেস্ট হয়, আর কোন ক্লাসে টেস্ট হয় না। হয়? আর কোন ক্লাসে টেস্ট হয়? একদম ডাইরেক্ট পরীক্ষা হয়, হ্যাঁ না না? মাধ্যমিকের আগে কি হয়? টেস্ট হয়। ওই টেস্টে যে ছেলেটা অ্যালাউ হলো না,
ওরাই ফার্স্ট ডিভিশন পাবে তো। যে কোনো টেস্টে এলাও হলো না, ওদের ফার্স্ট ডিভিশন দূরের কথা পাস করবে কিনা বলা যাবে না। হ্যাঁ না বলেন, জোরে বলেন তো। আল্লাহ পাক বলেন আমার জান্নাতের বাগানে দেওয়ার আগে দুনিয়াতে জান্নাতের বাগান করে আমি টেস্ট করে নিয়েছি। এই জান্নাতের বাগানে যারা এলাও হলো না, ওরা ওই জান্নাতে যাবে আশা করো না। কথা বুঝে এসছে? এলাও বুঝবে কি করে? তো জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। জান্নাতীদের ভাষা কি? হ্যাঁ, যখন ফেরেশতারা বলবে কিলা দুখুলু ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন জান্নাতীদের জান্নাতের দরজা খুলে দেবে, জান্নাতের বাগানে প্রবেশ করবে, ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ সব প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ। কে বলবে? জান্নাতীরা। কে বলবে? জোরে বলে, জান্নাতীরা। অতএব জান্নাতীদের ভাষা হলো আলহামদুলিল্লাহ। এইখানে জান্নাতের বাগানে বসে ফেরেশতাদের সাথে বসে ওলামারা বলার পরও যাদের মুখে বেরুলো না, আপনি এটা ধরে নিন টেস্ট এলাও হলো না। আর জাহান্নামীদের মুখে ভাষা থাকে না। শোনেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। জাহান্নামে যখন জাহান্নামে নিয়ে যাবে তো দরবার জিজ্ঞাসা করবে, কি রে তোদের কাছে কেউ বলে নাই? আলেম ওলামা যায় নাই? কোরআন হাদিস শুনিস নাই? বলে হ্যাঁ শুনেছিল, মানি নাই। যা জাহান্নামে যা। তবে চ, আলহামদুলিল্লাহ আছে নাই? তো জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ থাকে না, জান্নাতীদের মুখে কি থাকে? এরকম মজলিসে বসে মৌলবীরা বলার পরও যারা আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলতে পারলো না, আপনি ধরে রাখতে পারেন টেস্ট এলাও হলো না। ও দাড়িওয়ালাও হতে পারে, টুপিওয়ালাও হতে পারে, নামাজিও হতে পারে, বেনামাজিও হতে পারে। আপনি জান্নাতের বাগানে বসবেন আর আলহামদুলিল্লাহ বলবেন না, তাহলে বলতে হবে আপনি জান্নাতের যোগ্য না। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বোঝেন কি বোঝেন না? মেরে মহতম দোস্ত বুজুর্গ, সিপিএম এর সত্যিকারের ভোটার যারা যদি বাই চান্স কংগ্রেসের মিটিং এ চলেও যায় তো ইনকিলাব জিন্দাবাদ বলবে না। বলবে? সবাই বলবো, চুপ করে থাকবে। তখন বুঝতে হবে মাল এই দলের না। হ্যাঁ না বলেন? এরকম বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ বললো না, তো বুঝে নেবেন মাল এ দলের মাল না, মাল অন্য দলের মাল ঢুকে বলছে। ইসলাম বাস্তবের নাম, গেঁজাখুরি গল্পের নাম না। শুধু কানে হাত দিয়ে মারলো টান আর খেলো লাল জর্দা দিয়ে পান। ফেরেশতারা বলছে মালটা এবার এখানে আন।
ওর ব্যবস্থা করে দিচ্ছি। এটা মেরে মহতম দোস্ত বুজুর্গ, চলুন ব্যাকে চলে যাওয়ার কথা শোনাবো না, কারণ অনেক কথা শুনিয়ে ফেলেছি যেগুলো আপনাদের খুব কষ্ট হচ্ছে। কোনো বক্তার সব কথা বলে না, এটি শুরু করে দেয় বাবারা মারা পারলাম না, কারণ কবরে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কি রে তোকে নিয়ে গিয়ে ভালো মন্দ খাইলো বলেছিস? হুজুর বলি নাই, এই জন্যে দল ভেঙে যাবে, খদ্দের চটে যাবে, তো ফেরে তারপর তো চামড়া চটাবে বাক্স। তাই ভাই তোমাদের জন্য বুড়ো বয়সে মার খেতে পারবো না। কি জি মার খাওয়া যাবে? খাওয়া যাবে না, কারণ 63 ক্রস করে চলে গেছি, এখন মার খেলে হাড় হাড্ডি সব ভেঙে যাবে। এই জন্য নীরবতার সঙ্গে সত্যটা বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দিক, আপনাদের আমল করার তৌফিক দিক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ সবার, কোরআন সবার, ইসলাম সবার, কিন্তু কানুন শুধু আমার। কানুন কার? জোরে বলেন। আজ পর্যন্ত মৌলবীরা বলে নাই, তো আপনি বুঝবেন কি করে? আপনাকে আমি একটা একটা দেখাচ্ছি, শুনে নেন। প্রথমে খতবাটাই শেষ করি, প্রশংসার একমাত্র মালিককে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, ফাঁকি দিয়ে পালানো সম্ভব না, হবে না, চেষ্টা করে দেখলে হয় না। কি পালাবারও সম্ভব না। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, কবর বলছে গোসল করে একবার শুবি চল, ওকে একবার চ, তারপর ধুনে দেবো দেখবি। কি জি অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, কবরডাঙ্গায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধোলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চামড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, বাস। কি জি একবার ঠিকানা শেষ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি বলে? হ্যাঁ, মরবি মরুক আর বেনামাজি, মাতাল মরুক আর সাঁওতাল, মরলে কি? লাশ। ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস বাবা তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি থাকে আমল তো যাস, আর তাহলে স্কুলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? ঠিক তারপরেই 17 দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাতে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই প্রথমে একটা কথা বলেছি, এতদিন জলসা শুনে আমল কেন হলো না, তার নমুনা বলেছি, হ্যাঁ না না? আর এত ভালো কাজ করে বদলা কেন পেলাম না? আপনি নামাজি, 5 ওয়াক্তের নামাজি, বলেন নামাজ করে নামাজিদের যে ইজ্জত পাওয়া দরকার ছিল পেয়েছেন? পান নাই। আপনি হাজি, 4 বার 5 বার হজ করেছেন, সত্যি আপনি হজের স্বাদ পেয়েছেন? পান নাই। পেয়েছেন? পান নাই। আপনি যে মুরব্বী স্বাদ পেয়েছেন? পান নাই। এখন দোষ দিচ্ছে কি? জামানা পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। হারামি তুই পাল্টে গেছিস বলতে পারলি না? হ্যাঁ, জামানা পাল্টে গেছে। এখন কি বেলা 12টার সময় সূর্য ওঠে নাকি? পাল্টে গেছে বলছে। হ্যাঁ, রাত্রি 11টার সময় মগরিব হয় নাকি? তো সেই তখনই তো হচ্ছে, পাল্টে কি করে? বল যে মাল পাল্টে গেছে, সে পাল্টায় নাই। আজকে খুঁজে বার করতে হবে আমি কাজ করে কেন লাভ পাচ্ছি না। বার করবেন ইনশাআল্লাহ?
খুঁজবে ইনশাআল্লাহ, খুঁজবে ইনশাআল্লাহ। তাহলে শুনিয়ে দিচ্ছি, পৃথিবীতে আমি আপনি কেউ আসি নাই। বলে হুজুর কি বলছে, তাহলে আমরা কোথায় এসেছি? পৃথিবীতে আমি আপনি কেউ আসি নাই, মানে নিজের ইচ্ছায় আসি নাই, আসতে হয়েছে, আসার ইচ্ছা ছিল না। নমুনা, এসি ট্যাঁ করে কেঁদেছি, কি বুঝাতে চেয়েছি? বললুম যাবো না, জোর করে পাঠিয়ে দিলে কি দুনিয়াতে এই কাঁদার এটাই নমুনা যে আসার ইচ্ছা ছিল। জোরে বলেন। দুর্ভাগ্য হলো এটা যে আসার পরে আবার যাবার ইচ্ছা ছিল। 85 বছর বয়স, মাল চোখে দেখা পায় না, এমনি করে বলছো জানলাটা বড় করে, তো তোর চোখের পাতা খুলতে পারি না, তুই জানলা বড় করে কি করবি? তার মানে ওরা যাবার ইচ্ছা, আসার ইচ্ছা ছিল না, যাওয়ার ইচ্ছা যদি বলে নাই। কিন্তু মাঝখানে যেটা বোঝার কথা ওটাই বুঝি নাই। কি বলেন তো? আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। যদি আমার ইচ্ছার দাম দেওয়া হতো তাহলে আমি কোটিপতির ঘরে জন্ম নিতাম, করোড়পতির ঘরে জন্ম নিতাম, ভিখারির ঘরে কি আসতো? তার মানে আমার ইচ্ছার কোনো দাম নাই, আসতে চাই নাই, জোর করে পাঠিয়েছে, যেখানে পাঠিয়েছে সেখানে আসতে হয়েছে। আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না, আর পৃথিবী থেকে যাবার সময় ইচ্ছার কোনো দাম তো থাকবে। যদি বলে মদিনা শরীফে মরবো, নবীর মাজারের কাছে মরবো, ইনশাআল্লাহ কাপড়ের কাপড় হবে হবে হবে, ইচ্ছার কোনো দাম নাই। আল্লাহ যদি চায় রমজান মাসে মরণ হবে, আর না চাইলে কি শনিবার দিন পায়খানা ঘরের ভেতর মরণ হবে, কারণ সে যেমন চাইবে। আমার ইচ্ছার কোনো দাম আছে নাই, কোনো দাম আছে নাই। তাহলে যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল না, আসার সময় ইচ্ছার কোনো দাম পেলাম না। এই দুটো কথা আল্লাহ বুঝানোর পরে বান্দা তোমাকে কি বুঝাতে চেয়েছে? খালি জলটা চলে যাবো, আসার সময় আল্লাহ পাঠিয়েছে বাবা, চলে এলাম আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের করুণায় চলে এলাম বাবা। পৃথিবীর জমিনে সে মায়ের কোলে মানুষ হলাম, আব্বার কোলে বড় হলাম, পৃথিবীর সম্পদ গুলোকে লুট করে গেলাম, 3 তলা বাড়ি 4 তলা বাড়ি করলাম, 3-4 খানা গাড়ি করলাম, গোটা দুনিয়া চালালাম আল্লাহর জমিনে। কি বুঝলে বলতো? কিছু বুঝতে পারছো? খালি গলাবাজি করেছে আর শুনেছে। বলেন পৃথিবীতে আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না, তাহলে আসার সময় আমার ইচ্ছার দাম দেওয়া হলো না, যাবার সময় ইচ্ছার দাম পাবো। কি বুঝাতে চাইছে আল্লাহ? বাবা, কি বুঝাতে চাইছে আল্লাহ? মগজ মেরেছে। বলে আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছিল যে যখন ইচ্ছার দাম পাস নাই আর ইচ্ছার দাম পাবি না, অতএব মাঝখানে তোর ইচ্ছায় যা কিছু করবি আমি কোনো দাম দেবো যদি বলে আমি দিই নাই আর দেবো না, আর মাঝে যা করবি তোর ইচ্ছাতে কোনো দাম পাবি না। এই বাবা ওলানপাড়ার বুদ্ধিজীবী বন্ধুরা বলেন, আপনার আমার জীবনে যত ভালো কাজ করেছি আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়। গোটা জীবনে যত কাজ করেছি কার ইচ্ছায়? সব আমার ইচ্ছায়। হ্যাঁ না বলেন? এই জন্য তো কিচ্ছু পাই নাই। বাপ হয়ে বেটার কাছে মার খেয়েছি, স্বামী হয়ে বিবির কাছে লাঞ্ছিত হয়েছি, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে অপদস্থ হয়েছি, মাস্টার হয়ে ছাত্রের ভয়ে পেচ্ছা করে ফেলেছি। আগে যদি মাস্টার দেখতে পেতো 1/2 কিলোমিটার দূরে ছেলে পেচ্ছা করতে দাঁড়িয়েছে, সবে অর্ধেক হয়েছে, স্যার দেখেছে, বাস অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে প্যানে রেখেছে, বাথরুম, এই মাস্টার আসছে মাস্টার আসছে। হ্যাঁ না বলেন? বড়দের গুরুদের জিজ্ঞেস করে। আর এখনকার ছেলেরা যদি স্কুলের গেটের কাছে খান 10 দাঁড়িয়ে থাকে, মাস্টার ওই টপিক আর নামবে না, পরের টপিকে নেমে ফোন করে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, বলতেন ঝামেলা হচ্ছে না, কি বলতেন মালার নাম। হে বাবাজি,
এই যে আমি মাস্টার হয়ে ছাত্রের কাছে সম্মান পেলাম না, আমি শাশুড়ি হয়ে বর্মার কাছে সালাম কি বলে আপনার সম্মান পেলাম না, শ্বশুর হয়ে জামাইয়ের কাছে সম্মান পেলাম না, বাপ হয়ে বেটার কাছে সম্মান পেলাম না, কারণ গোটা জীবন আমার ইচ্ছায় চালিয়েছি, রবের ইচ্ছায় চালাই নাই। আমি আপনাকে কোরআন শোনাচ্ছি, পিছনে আয়াতগুলো, যার কারণে আমি কোনো বদলা পেলাম না, আর কবরে গিয়ে পাবো এইটাও কোনো আশা নেই, পাবেনি না। দলিল এবার একটা একটা নিয়ে নেন। আল্লাযীনা, নোট করেন এবারে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ফিউচারে কাজে কিংবা আপ ডাউন হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপ ডাউন হয়েছে, লাইন চলে গেছে, এরকম হতেই পারে ভাই, ভাই বিতৃষ্ণ হবেন না, লাইন কানেক্টের ব্যাপার অসুবিধা হতেই পারে। দৌড় শুভন সকলে আল্লাহুম্মা সাল্লি আলা ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনেগার, আমি বড় গুনেগার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। আমাদের কালকে তো গজল শিল্পী আসবে, আমার গজল গিয়ে লাভ নেই, বেকার পয়সা পয়সা দেবেন এরা, কি দেবে বাড়ি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। মেরে মোহতরম সর্বজন আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানের সুধী মানুষরা, সারা জীবন আমল করেছি। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নাম্বার 16, সন্দেহ হলে এক্ষুনি গিয়ে খোলো। সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 105 থেকে 7। আল্লাহ পাক শোনাচ্ছেন, চলে যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ বলে আমলগুলো ওজন করে দেখবো না, পচিয়ে দেবো আমলগুলো, জাহান্নাম তোর ঠিকানা, কেউ বাঁচাতে। নিজের ইচ্ছে আমল করবে আর আল্লাহর কাছে বদলা নেবে, তাই হয়। সারা জীবন বইয়ের ইচ্ছায় চলবে আর মার কাছে ঈদের দিনে দোয়া নেবে, তুই জাহান্নামে দোয়া মা দেবে, হাত তুলে বলবে আল্লাহ, আল্লাহ বলবে হাতল সোনার পরিচয় পাঠিয়ে দেবো। ও হারাম কর, সারা জীবন বোর কথা শুনেছে, বুড়ো বয়সে মার কাছে মা, ফেরেশতারা বলছে মা, মা ফসকাবে না, কারণ মায়ের কোল যে জ্বলে তো খোলার ক্ষয় করে দিয়েছ, মাকে মায়ের সম্মানে রেখেছ। যদি বলেন দোয়া দলিল, মাই চ্যালেঞ্জ, দলিল ছাড়া বলি নাই। কোরআন থেকে বাহ ফিদিলাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। যেমনি পশু পাখির বাচ্চাগুলোকে দানার তলায় রেখে দেয়, মা যেমন সারা জীবন বাচ্চাকে বুকের ভিতর রেখে দেয়, বুড়ো মাকে অমনি বুকের ভিতর রাখবে, কোনোদিন তাকে সরাবি না। একটা নমুনা বলো, নমুনা বলো। পৃথিবীতে কোনো হাঁস কোনো মুরগি যখন খাবার পায় দেখে বাচ্চাকে আগে খাওয়ায় না, মা আগে খায়, বাচ্চাকে খাওয়ায়। বাবা, আপনার আমার মা, আপনার আমার আব্বা আপনাকে আমাকে মানুষ করার সময় ছোটবেলায় ভালো মন্দ আমাকে খাইয়েছে না, মা আগে খেয়ে নিয়েছে, আমাদের খাইয়ে বেঁচে গেছে তবে খেয়েছে। গোষ্ঠী বাচ্চা, হাড়টি মা, ডিমের কুসুমটি বাচ্চা, ছালটি আব্বা। বড় বড় মাছগুলো সব বাচ্চা, আলুর ঝোলটা আব্বা মা। হ্যাঁ না না বলে? তাহলে ভালোটা আমাদের দিয়েছে, খারাপটা মা খেয়েছে। হ্যাঁ না না বলে? বলেন আপনি তো মানুষ, আপনি আমি তো মানুষ, বলেন তো ভাই ওই আব্বা মাকে একটু ভালো খাওয়াবো না খারাপ খাওয়াবো? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। ওই মা বাপের নামে দান সাদকা করি 2-4 টাকা করি তো? আরে হ্যাঁ না বলেন না? বলেন তো কন্ট্রোলের চালগুলো আমরা খাই না, ফকিরকে দিই, তার মানে মা তুই কন্ট্রোল খা। কথা বল, হ্যাঁ? ও 80 টাকা দামের চালের ভাত খায়, আর মা বুড়ো মা কবরে শুয়ে আছে, ওকে কন্ট্রোলের চাল দেয়। তুই মানুষ না ছাগল তো বুঝতে পারলো না। আমার হাফেজ সাহেব ডেকে দোয়া নেয়, ছবি না পড়ে জানতো, আরো হাফেজ সাহেব ছবি না পড়ে, ছবি না। ফেরেশতা বলছে ছবি তুলে রেখেছি তোদের দুজন, ছবি ধরে ঝাড়। বাবাজি সারা জীবন মাকে কি খাইয়েছো বলো, তারপরে দোয়া নেবে। কোরআন বলছে মাহফিজ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, বাহুর ভেতরে মা বাপকে ওই রকম রাখো যেমনি তোমাকে শিশুকালে রেখেছিল। তাই তো কোরআন বলছে রাব্বির হামহুমা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর পরওয়ারদিগার আলম আমার পিতামাতা আমাকে যেমনি বাহুতে রেখেছিল, যেমনি ভালোবাসা দিয়েছিল, তুমি তেমনি ভালোবাসা দিয়ে ওদেরকে ক্ষমা করো, আমাদের মাফ করো। তুমি মা বাপকে ভালোবাসার বাহুডোরে রেখেছো বাবা, রেখেছ? সারাদিন হাওড়াতে, সারাদিন কলকাতায়, সারাদিন শহরে কাজ করেছে, সন্ধ্যায় বাড়ি ফিরে ছুটে এসে প্রথম তোমার মুখ দেখেছে, তোমাকে কোলে নিয়েছে, তবে মা সান্ত্বনা পেয়েছে, তবে আপনার সান্ত্বনা পেয়েছে। সারাদিন ডিউটি করেছে, সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথম তোর কাছে বসেছে, হাতে যেটা এনেছে তোর হাতে দিয়েছে, তারপরে গিয়ে হাত পা ধুয়ে মা খেতে বসেছে, আব্বা খেতে বসেছে। অফিস করে জীবনে ঘুরে এসে কোনদিন প্রথম মায়ের কোলের কাছে বসে মায়ের কপালে হাতটা দিয়ে বলেছ মা শরীর কেমন আছে, ভালো আছো তো মা, মা তোমার শরীর ঠিক আছে তো? কোনোদিন মাকে জিজ্ঞাসা করেছ? এসেই তো শুরু করে একবার এই মুরগি হাঁস ঠাকুর কি বলে, কি বলে এটা হলো মুরগি হাঁস, খোলনার ভেতর ঢুকে বললে, আর খোলনার ভেতর ফুল্লি আছে, বুঝলাম আর বলবো না। কি সোজা অফিস থেকে দোকান থেকে এসে খোলনার ভেতর ঢুকে পড়লো, আর ওর ভেতরে খুল্লি আছে, খুল্লি ওকে বগলে চেপে দিল। মালা একদম চুপ। ছেলে কখন এসে বুঝতে পারে নাই, রাত্রি 10টার পরে মা জিজ্ঞাসা করছে ও বাবা এই যা যা বলে ফেলেছি রে, এই পাড়ার বউরা আমাকে খেতে দেবে না, খেয়ে দিয়েছি, চিন্তা নাই। কি যে যদি আমি খেয়ে দিয়ে না চাপতো না তো ইঁদুর মালা বিষ দিয়েছিল আমাকে মেরে দিত, দরকার আগে খেয়ে নিয়েছি চাপার আগে। রাত 10টার পরে মা বেহায়া, মাকে বলো বেহায়া, তাই ছেঁচড়ের মতো জিজ্ঞাসা করছে ও বৌমা, বৌমা কচি এসেছে? হ্যাঁ হ্যাঁ এসে ঘুমোচ্ছে। কচি কচি করে তোমার তো মাথা খারাপ, কচি শুয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ বাবা এবার দেখা করে নাই, তোমার আবার কি দেখা করবে, সে যার দেখা করার দেখা করিয়েছে। হ্যাঁ না বল, মাল আবার মিলাদ দিচ্ছে বছরের শেষে, মোলসার ডেকে এনে একবার হুজুরকে খাসির বিরিয়ানি করে খাওয়াচ্ছে, হুজুর তো ঝেড়ে দোয়া করে রব্বানা, বলছে আসতে বল ধুনে দেবো, আসতে বল। হ্যাঁ গোটা জীবন মাকে চকলেট কিনে দেয় নাই, হুজুরকে আমার খাসির গোশ খাওয়াচ্ছ, চর্বি দিয়ে তোমাকে প্যাকিং করবে,
মনে থাকে যেন। এই জন্য শুনে রেখে দেন, ভালো কাজ যতই করেন কিচ্ছু পাবেন না, কারণ আপনি তো কোরআন হাদিস দেখে করেন নাই, করেছেন করেছেন আপনার ইচ্ছাই করেছেন। পাড়ার লোকেরা বলছে কি রে তোর বাপ মরে গেছে তাই দিন হবে না, ঝাড়ু মামরা হবে না? হ্যাঁ হয় বই কি, এবার 3 ডেক বিরিয়ানি করে খাইছে। কে বলেছে তোমাকে? কোন মাতালে বললো? কোন শরীয়তে পেলে তুমি? কার কাছ থেকে পেলে তুমি? চালিয়ে দিলে? তোমাকে তো তোমার রাসূল বলেছিল, আল্লাহ পাক শুধু আম্মা আতাকুম রাসূল ফাখুযুহু, আমার নবী যেটা দেবে ওইটা নে, অন্যটা নিস না। আর নবী বললে আদমের বেটা মরে গেলে 3টে কাজ করবি, সাদকা জারিয়া করবি, ভালো শিখে গেলে শিখিয়ে যাবি, আর যোগ্য ছেলে রেখে যাবি, দোয়া করলে কাজ হবে। কে দোয়া করলে? ছেলে। কে দোয়া করলে? ছেলে। আমাদের কে দোয়া করলে? মোটকা হেলে পাগড়িওয়ালা মা। তোকে দোয়া করতে কে বলেছে? রাসূল বললে ছেলেকে দিয়ে দোয়া করা। কারণ মায়ের কবরের কাছে বাচ্চা যখন যাবে, মায়ের কবর দেখে বেটার দিল ফেটে পানি আসবে। আর তুই আর আমি যে কবর জায়গায় কেঁদেছি, ও তো আমার বাপের জন্য, তোর বাপের জন্য তোরাই কেঁদেছি। আমি যে জুমার দিয়ে দোয়া করতে কেঁদেছি, আমার দাদুর জন্য কেঁদেছি, আমার নানার জন্য কেঁদেছি, আমার খালার জন্য কেঁদেছি, আমার আত্মীয় জন্য কেঁদেছি, তোর জন্য কে কেঁদেছি? মরণ তুই কাঁদ গাজা, কারণ আমার কান্নাতে তোর বাপের কিচ্ছু হবে না। এরা মনে মনে করছে হুজুর যা দোয়া করেছিলাম মাল তলিয়ে গেছে। হ্যাঁ, মৌলবীর বাপ তলিয়ে, তোর বাপের কিচ্ছু হয় না। দোয়া তোর বাপের লেগে হয়েছে, কিন্তু মৌলবীর বাপ পেরিয়ে গেছে, তোর বাপ পেরোবে না। কারণ যার বাপের দোয়া হচ্ছে তার চোখে পানি ছিল না? ছিল? যদি বলেন ছিল? ছিল না। আর রাসূল বললে ছেলে দোয়া করলে কাজ হবে, মৌলবী না। মনে থাকবে ইনশাআল্লাহ। আজও চলছি, লোকে যা বলে তাই করি, ওরা যা বলে তাই করি। কোরআন শুনছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে যা সুজা জাহান্নামে যা। কি রে তোদের কাছে আলে বলাম আসে না? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেদিন জিজ্ঞাসা করবে 29 পারায় সূরা মুলকের শুরুতেই আছে 13 পর থেকে আয়াতগুলো। আল্লাহ জিজ্ঞাসা করছে কি রে তোদের কাছে ভয় দেখাবার মতো বলার মতো কেউ আসে নাই? বলে হুজুর এসেছিল মৌলানা, আমরা মনে মনে করতাম আমরা কি বুঝি না নাকি, আমরা কি লেখাপড়া শিখি নাই, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, কি মনে করে না আমাদেরকে? আমাদেরকে মানুষ মনে করে না, আমরা বুঝি না। বলে এখন কি মনে হচ্ছে? বলছে হুজুর যদি হুজুরদের কথা শুনতাম আর মেনে নিতাম জাহান্নামে যেতে হতো না। আর ভুল করে ফেলেছি, আমি যা বুঝেছি সেটা ভুল বুঝেছিলাম, সেটা ঠিক না। বলে এখন তো জাহান্নাম হয়ে গেছে, কি করবি? বলে ওই তো হুজুররা বলেছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। বলে তাই? তাহলে শুরু কর। তো কোরআন চলছে, সেদিন সমস্ত গুনাহগাররা বলবে ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, ওই ভুল আর করব না। আল্লাহ বলে ফেরেশতারা তুই ধরে জাহান্নামে নামিয়ে দে, এক হারামখোরকে ছাড়বি না। আল্লাহ তওবা বলে তওবা শুধু হোক, তওবা শুধু ভাগ। কথা বুঝেন না? বুঝেন না? ও তওবা আর কাজ হয়। সেদিন আল্লাহ যখন জাহান্নামে যা, বাঁচাবার কেউ আছে? আছে আছে? এই বন্ধু আছে? কোরআন শোনাতে শুনে নেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়াউমা ইয়া'আদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আফসোসে নীল হাতিতে চিবিয়ে খাবার বলবে রব্বানা এই ভুলটা আমরা কিন্তু করলাম না, ওই পালা সালাই করিয়েছে, আমাদের দোষ ছিল না। মোড়ের মাথায় বুড়ো বুড়ো বলতো করবি কিনা, 4 দিনের মিলাদ কবে হবে, আমরা যাব। ওই বুড়োদের কথা শুনে করেছি বলে যা দেখে নিয়ে যা,
ডেকে লিয়ে আয় বুড়োদেরকে, যা। আল্লাহ পাক বলে ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। ওটা 19 পারা সূরা ফুরকানে ছিল, এটা 15 পারা সূরা কাহফের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। গোটা হাসরের ময়দান ছুটে দেখবে, বুড়োর মাথা চায়ের দোকান নাই, মাচা নাই, সে বুড়োরাও নাই, সেই পাকা মারা মাল কটা নাই। সেদিন চিন্তা করবে রব্বানা জাহান্নাম পর্যন্ত এসে গেলাম, তাদের খুঁজে পেলাম না, এখন কি করবি? বলে আল্লাহ তুমি ছাড়া আর কি আছে? আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলছে জাহান্নামের ভিতরে গিয়ে চেঁচাও। 70 বছর ধরে ওলামারা যখন বলছিল তখন বাদলামও মারছিলিস, আর মনে করছে মহা পণ্ডিত হয়ে গেছে না। চল 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 চল, আল্লাহ একটু না একটু আগে ঢোক, তারপরে ব্যবস্থা হবে। মনে রাখবেন চাল্লা, জাহান্নামে পুড়িয়ে মালের যত রকমের খাদ আছে সব পুড়ে যাবে, তারপরে মাল বার করবে। সে কবে আসবে আল্লাহ ভালো জানে। কি বললে বোঝেন নাই? কথা বলে যান এখানে বন্ধু, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ পাক শোনাচ্ছে, যেটা আমি বলছি ওটা মেনে নে, বাকি ছেড়ে দে। আর তা না হলে শুনে রেখে দে, তোর জীবনের আমল করবি, বদলা পাবি না। তুই ছেলে জন্ম দিবি, তোকে বাপ বলবে না। তোর যখন কাঁদিবি আর বলবি আল্লাহ আমার ছেলে আমাকে বাপ পর্যন্ত বলে না, তো আল্লাহ বলবে বান্দারে, আমার বান্দা তুই আমাকে তো আল্লাহই বলিস না। ঠিক আছে ঠিক আছে, আমি তোর ছেলের দলে, তোর দলে না, কারণ তুই আমাকে তো আল্লাহ বলিস না। বলিস 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 না, তোর ছেলে তোকে আব্বা বলে না, তাহলে আমি তোর ছেলের দলে, তোর দলে না। এখন তুই দোয়া এখন তুই দোয়া করবি, কবুল হবে না। তোর জন্য কেউ দোয়া করলে তারটাও কবুল হবে না। তুই কাঁদবি, আমি শুনবই না। কি বুঝতে পারছেন? কেন পাচ্ছেন না? এই জন্যেই। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝিয়ে আমল করার তৌফিক দিক, বলুন আমিন। এবার আপনাকে আয়াতে কোরআন অন্য পিঠে নিয়ে যাব। বলেন কজন মুসলমান আছেন? হাত তোলেন, হাত তোলেন। আপনি মুসলমান না? হাত তোলেন, মুসলমান। এবার নামান। এইবারে বলেন কে কে ইমানদার? হাত তোলেন। কি ব্যাপার, হাত তুলছেন না কেন? এখন ফেরে পড়ে গেছে, কি বলি, তুলবো না তুলবো না। যারা তোলে নাই তারা চিন্তা করছে তুলবো কি তুলবো না, আর যারা তুলেছে তুলে দেখে যা একটা হবে। বলেন তো ইমানদার, ইমান আর ইসলামের মধ্যে তফাৎ কতটা? তাহলে বুঝবো আপনারা যে হাত তুলেছেন বুঝে তুলেছেন। ইমান আর ইসলামের মধ্যে তফাৎ কতটা? মুমিন আর মুসলমানের মধ্যে তফাৎ কতটা জানেন না। আর কোনো মৌলবি আপনাকে বলেই আপনি জানবেন কি করে? বলে যা শুনে নেন, বলে দিচ্ছি। ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না, মুমিন দেখানো যায় না, মুসলমান দেখানো যায়। এই যে মাথায় টুপি দিয়ে বসে আছেন, মুখে দাড়ি রেখেছেন, বড় জামা পরেছেন, রাস্তায় যাচ্ছেন, সবাই আপনাকে দেখলেই মুসলমান বলবে। বলবে না? বলবে না? জোরে বলেন। কিন্তু আপনার ইমান আছে কি না কোনো মামু বলতে পারবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? ইমান ভেতরের ব্যাপার। আর কোরআন এবার শুনে নেন, আল্লাহ পাকের কালাম শোনেন। বলেন আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলে, জোরে বলে সবাই মিলে, আল্লাহ যা বলেছে সত্য। বিশ্বাস কে কি করেন? হাত তোলেন। নামা বুঝে তুললেন না শুনে? শুনে না বুঝে? বুঝে। বুঝে তো বলেন তো, সত্য কথা বলেন তো, খুব ভেবে বলেন তো। একটা লোকের সুগার 550,
শরীর স্বাস্থ্য ভালো, নতুন মেয়ের বিয়ে হয়েছে, 6 মাস মেয়ে আসে নাই, মেয়েকে দেখতে গেছে। তো দেখছে যে বিয়ে এসেছে, যখন একটু খাতির করতে হবে, দেশি মুরগির গোশ, ইলিশ মাছ ভাজা, রুই পোস্ত, খাসির মাংস, একেবারে গোবিন্দভোগ চালের পোলাও, সব খাওয়া দাওয়া হলো। তারপরে একেবারে বিদেশি মালয়েশিয়ান আম, 1 প্লেট, বাগবাজার রসগোল্লা, দুধের মতো সাদা ধপধপ ধপধপ করছে, একবার নবদ্বীপের দই সামনে দিয়েছে। সব খাওয়ার পরে বলছে, বিয়ান এই 3টে খাবো না। বললে কেন? আপনার বিয়াই নিজের রক্ত পানি করে কামিয়ে এনেছে দইটা, আমি রাত জেগে টাকা কামিয়েছি, সেই টাকা দিয়ে এনেছি আপনার জন্য রসগোল্লা। খোদার কসম বলছি, 1 বিন্দুতে হারাম নেই, সবটাই হালাল। মালটা পচেও যায় নাই, হারামও নয়, আপনি কেন খাবেন না? তো বলবে, বিয়ান আপনি আমাকে কিছু খারাপ মনে করবেন না, আমি সুগারের রোগী, 550 সুগার, আমাকে মিষ্টি খাওয়া মোটেই চলবে? জোরে বলেন না। বলতে লজ্জা লাগবে না, বলতে লজ্জা লাগবে না। এটা শুনে বিয়ান কি খুব কষ্ট পাবে? না, সে জানবে আমার বিয়ার 550 সুগার, মিষ্টি খাবে না। ঠিক কি না? জোরে বলেন। এটা কার কথা শুনে বললেন? ডাক্তারের কথা। কার কথা শুনে? আপনি নতুন গেছেন, আপনার মেয়ের বিয়ে হয়েছে, কাল মেয়ের দেওরের বিয়ে, দেওরের বিয়ে, ছেলেটি কলেজের প্রফেসর, তার বিয়ে হচ্ছে, মেয়ে হলো সেরকম একটু কলেজের প্রফেসর, 2 প্রফেসরের বিয়ে হচ্ছে, 40 ভরি সোনা, 27.5 লক্ষ ক্যাশ, 4 চাকা গাড়ি এবং আনুষঙ্গিক যা দিয়েছে তা 8-10 লাখের কম নয়। এত টাকা পণ নিয়ে বিয়ে হচ্ছে, আপনাকে দাওয়াত করেছে, আপনি গেছেন, ছেলেকে গিফট দিয়েছেন। আর বিয়ে বাড়ির রসগোল্লা যখন দিয়েছে, আপনি বলতে পারলেন না যে বিয়ান আপনার খাতির দিকে এসেছি, আপনার বাচ্চার ইজ্জত রাখার জন্য গিফট দিয়েছি, কিন্তু আমি একজন পাক্কা মুসলমান, আমি মুসলমানের জন্মে তৈরি, মুসলমানের পেচ্ছাবে রাস্তা দিয়ে আমি বেরিয়েছি, অতএব এই সুদটা আমার খাওয়া চলবে না। এই সুদটা আমার জন্য ওই রকম হারাম যেমন সুগারের রোগীর জন্য রসগোল্লা হারাম ছিল। বলতে পেরেছেন? ছেঁচড় কোম্পানির এজেন্ট কথাকার, ডাক্তারের উপরে বিশ্বাস ছিল বলতে পারলেন, আপনার খোদার উপরে বিশ্বাস নেই বলতে পারলেন না। বিয়ান বিগড়ে যাবে, বিয়ান বিগড়ে যাবে। এরপরে আপনি আবার বলেন আল্লাহকে বিশ্বাস করি? আপনাকে তো কুত্তা মারা মানে নাই, ভাগ্য ভালো। ওই মুসলমানের জানা বলে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহও বিশ্বাস করি না, নবী বিশ্বাস করি ইনশাল্লাহ। বিশ্বাস কর, আওয়াজের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। নবীর থেকে বেশি বিবি বিশ্বাস করি। হ্যাঁ না বলে? এই কার বিশ্বাস করি, নবী না বিবি? জিজ্ঞাসা করে না। এই কাকে বেশি বিশ্বাস করি, নবীকে না বিবিকে? বিবি আজ পর্যন্ত যা বলেছে কোনটা মিস্টেক করেছি? আরে যা বলেছে শুনেছেন, শুনি নাই? বিবির মন রাখার জন্য জন্ম দেওয়া বাপ ছেড়ে আলাদা সংসার করেছি, বলেন হ্যাঁ না? বিবির মন রাখার জন্য আমি আমার গর্ভধারী মা যে রক্তের উপরে আমাকে পৃথিবী দেখিয়েছে, রক্তের বন্যার উপরে বেহুশ হয়ে পড়ে গেছে, পৃথিবী যখন আমাকে দেখে নাকে কাপড় দিয়ে সরে গেছে দুর্গন্ধে, ওই সময়তে পচা বটকা, পচা ডিমের মতো গন্ধ মাখা শরীর থেকে আমাকে বুকে তুলে নিয়ে কপালে প্রথম কেচুমো খেয়েছে মা। ওই রকম মা ভুলে গেছি বিবির কথা রাখতে গিয়ে। হ্যাঁ না? জোরে বলেন না, বলেন তো নবীর কথা রাখতে কবে বিয়াই ভুলেছি? বিবির কথায় মা ছেড়েছি, বিবির কথায় বাপ ছেড়েছি, বিবির কথায় নিজের মায়ের পেটের বোনের সঙ্গে সম্পর্ক ছেড়েছি। বলেন নবীর কথায় কবে কার সঙ্গে আমি আত্মীয়তা করেছি? আল্লাহ পাকের পেয়ারা নবী বলেছিলেন,
মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম খায়রুল কুরুনি কারনি। আমাকে ভালোবাসার জন্য যদি কারোর সঙ্গে সম্পর্ক ছাড়তে হয় তো ছেড়ে দাও, আর আমাকে পাওয়ার জন্য কারোর সঙ্গে যদি মুহাব্বত করতে হয় তো করে নাও। বলো না, বিবিকে খুশি করার জন্য যার সাথে মুহাব্বত করার কথা ছিল না তার সাথে করেছি, আর বিবির মুহাব্বত পাওয়ার জন্য যার সাথে মুহাব্বত করার কথা ছিল না তার সঙ্গে মুহাব্বত করেছি আর ছেড়েছি। বলেন নবীর কথা শুনে কটা করেছি? ফাতিহা 10 দাম যেমনি এসেছে, হারামখোর কথাকার চর্বিওয়ালা গোশ খাবার লেগে গোটা পাড়ার লোকের চাঁদা তুলে এনে হাড়ি জাল দিয়ে কেঁচা মারতে বলছে, নবীজি ফেরেশতা বলছে কেঁচা মেরে হাড়িতে নাম্বার দে, লাকড়ি নাম্বার দে, সালা হাড়ি তুলে পেটাবো। আল্লাহ রাসূলের সাথে ফাতিহা 10 দাম হচ্ছে, ফজরের নামাজ নেই, জোহরের নামাজ নেই, হাঁটুর নিচে কাপড় নেই, মাথায় টুপি নেই, মুখে দরুদ নেই, মা বাপের পাতে ভাত নেই, বাপের সঙ্গে সম্পর্ক নেই, ফাতিহা দান করছো। আল্লাহ বলে কবরে চ ফাতিহা করো, একদম ফাতিহা। সেদিন বুঝতে পারি মাছ যখন চলবে, আল্লাহ ফাতিহা দান চলছে, বলছে আল্লাহ এরকম এই যে প্যান্ডেলে মাছ যাবে কোথায়? মেরে মুক্তম দুস্থ বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জমিরা, সুদী মানুষেরা, রাসূল বিশ্বাস খালি মুখে নবী আর ভেতরে কে? যদি বলে ওই বন্ধু বিবির মুহাব্বতে ঘরে টিভি কিনেছো, কেন নাই? হ্যাঁ কথা বলে, বিবির কথা রাখতে ঘরে টিভি কিনেছো, কেন নাই? নবীর কথা রাখতে বুড়ো বসে কোরআন শিখেছো, কজন হাত তোল তো? আরে তোর তো আমার এখন অর্ধেক বয়স, হাত তুলে বুড়োদের বলছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, বিবির কথা রাখতে গিয়ে প্রত্যেক বিবির হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছো, দাও নাই? হ্যাঁ না বলেন না, জোরে বলো না হ্যাঁ না। বন্ধু সত্য কথা বলে তো, নবীর মুহাব্বতে আজ পর্যন্ত কজন নিজের হাতে তসবিহ তুলে নিয়েছো? লজ্জা করা দরকার ছিল। মিলাদ দিয়ে মনে মনে করছো ফেরেশতাদেরকে বশ করবো, ফেরেশতা কারোর দালালি খায় না, ফেরেশতা কারোর দালালি খায় না। আর কোরআন শুনিয়ে দিয়েছে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। ওই দিন যখন সময় আসবে কেউ কারোর জন্য সাহায্য করবে না, কেউ ঘুষ দিলেও সেদিন নেবে না, আর তোমার হয়ে কেউ সেদিন কারো আল্লাহর সামনে মুখ খুলবে না। আল্লাহ বলেন মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, আমার সামনে বিপদকে মুখটা খোলার? ওই বন্ধু শুনে রাখো, 4 তরিকা হোক আর 8 তরিকার হোক, ও 72 তরিকার কি হোক আর যেই হোক না কেন, আমার আল্লাহর সামনে সেদিন মুখ কেউ খুলবে না। নবী মুসাকে বলবে মুসা তুমি তো কালিমুল্লাহ ছিলে, একবার কি আল্লাহকে বলো না একটু আমাদের জন্য। সেদিন মুসা বলবেন না না না, আমার দ্বারাই সম্ভব হবে না, আমি আল্লাহর সামনে যেতে পারবো। জোরে বলে না, আমি একবার ভুল করে ফেলেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মুসা রে, আমি নিজে জবাব দিতে পারবো না। বলে আল্লাহ পাক কার কাছে যাবো? আল্লাহ সেদিন গিয়ে বলে বাপ আদম গো, তুমি তো গাছের গোড়া গো বাপ, তুমি যা বলবে তাই হবে। ও বাপ আদম একটু আল্লাহর কাছে গিয়ে বলো। আদম বলবে সম্ভব না, আমার আল্লাহর কথার অবাধ্য জীবনে একবার হয়েছি, আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবার মতো হিম্মত রাখি না। ও মুসলমানের ছানা, সেদিন তোমার হয়ে কথা বলবে কাউকে খুঁজে পাবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ওই বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শোনাচ্ছি, আমার সামনে দাঁড়াবে ক্ষমতা কারোর হবে না। তবে মুসলমান তোমার জন্য বলে দিচ্ছি, ইমানদারের কোনো বিপদ হবে জোরে বলেন না। আল্লাহ
আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পিঠে মিডল পয়েন্টে আল্লাহ পাক বলে আমি কিয়ামতের ময়দানে যখন জানাবো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি ঈমানদারদের নমুনা। ও ঘরে ঢুকে সালাম দেবে, সালাম না দিয়ে ঘরে যাবে না। কে কে আছে একবার দেখে নি? ওই মুসলমানের ছেলে ঈমানদারের নমুনা, সালাম না দিয়ে ঘরে যাবে না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার তোমাদের বলেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যাদের কাছে ছিল না, ও যে বলছে যে জাতের হোক যার জন্মের হোক না কেন, ওকে ঈমানদার বলা যাবে না। কি খালি বংশ বিচার করছো, অমুকের পুত্র বিচার করছো, পৌত্র জিজ্ঞাসা করো আল্লাহর ভয় দিলে আছে কিনা। যার দিলে তো আল্লাহর ভয় থাকে না, আল্লাহ বলে ওকে আমি ঈমানদার বলে বিশ্বাসী করি না, দলিল দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমি জুমার দিনে ঈমানদারদের ডেকেছি, বোকা সবাইকে ডাকি না। মাতাল তোকে ডাকি নাই, চোর তোকে ডাকি নাই, সুদখোর তোকে ডাকি নাই, বিড়িখোর তোকে ডাকি নাই, মা বাপের নাফরমান তোকে ডাকি নাই, ওই জিনাখোর তোকে ডাকি নাই, দুনিয়ার কোনো পাপীকে ডাকি নাই রে। আমি ঈমানদারদের জুমার দিনে ডেকেছি। সারা সপ্তাহ যত ভুল হয়ে গেছে আমি জুমার দিনে খাতাটা সেরে দেব। এই জন্য তোকে জুমার দিনে দেখেছি, ঈমানদারদের দেখেছি। ঈমানদারদেরকে সবাইকে আল্লাহ জুমার দিনে ডাকে না, ঈমানদারদের ডাকে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ঈমানদার তোদের জন্য রমজানের রোজা দিয়েছি বোকা, সবার জন্য দিই নাই। চোরের জন্য না, মাতালের জন্য না, ছাচরের জন্য না, সুদখোরের জন্য না, ওরে জমি বাড়ির দালালি করা মালের জন্য না। আমি রমজান ঈমানদারদের জন্য দিয়েছি। কাদের জন্য? জোরে বলেন। ঈমানদার। এবারে বলেন সবার জন্য রমজান মনে করে নিয়েছেন আপনি? আল্লাহ বলেন বলে আল্লাহ ঈমানদারের নমুনা একটা স্যাম্পল দাও, এক কথায় ঝেড়ে দেবো। তো কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সূরার পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, আমি ডাকলে এক কথা সাড়া দিয়েছে যারা, ঈমানদার হলো তারা। আমরা কারা? সারাদিনে 5 বার ডাকি, একবারও সাড়া দিই? হ্যাঁ, ভেবে দেখি। রমজান চলে গেছে, কুরবানি এসেছিল চলে গেছে। কুরবানি আছে না চলে গেছে? জোরে বলে, আছে না চলে গেছে? চলে গেছে। কুরবানি যারা দিয়েছি লুকাবেন না, শেখার জন্য বলছে, শিখে নেন। যারা কুরবানি দিয়েছি তারা হাত তোলেন। যারা কুরবানি দিয়েছে, গরু যারা জবাই করেছে হাত তোলেন। এই মাত্র 3 জন লোক দিয়ে মালা কেউ হাত তোলে, তার মানে সব বলবো। ও কুরবানির আয়াত কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি। ওই মাথা মাথায় কিছু নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার।
আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি কাউসার দিচ্ছি হাবিব তোমাকে, আর শুনিয়ে দিচ্ছি, প্রথমে নামাজি হও, পরে কুরবানি দাও। প্রথমে নামাজি হও, তারপরে কুরবানি দাও। আমাদের নিয়ম কি? নামাজি হবে হও, না হবে না হও, কুরবানি দাও। কি জি বল, কুরবানি দাও, নামাজি হবে হও আর না হবে না হও। হ্যাঁ না বলেন না? বলে বেনামাজির সঙ্গে নামাজির কুরবানি হবে না। জিজ্ঞেস করে ফতলীয় মৌলবীদের কাছে। শ্বশুর কুরবানি দিচ্ছে, জামাই বলে তাহলে ভাই এক ভাই আমার দাও, ঠিক আছে। শ্বশুর কি? হাজি সাহেব। জামাই কি? দানি মোতামার। কোন লজ্জায় ভাগে নিলে তুমি? বলে আমার কুরবানির পরে এক ভাগের গোল দিয়ে দেবো, নিয়ে যাবে, কিন্তু ভাগে তো নেবো না। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, বড় ভাইরা ভাই কুরবানি দিচ্ছে, ছোট ভাই আছে, ছোট সারিয়ে হয়েছে ডিলা ভাই। আর ডিলা ভাই কি বললো? আমার দু ভাগ চাই, আমার একটা, আমাদের তা কি করবে এখন? শালির কথা ফেলতে পারে নাই। শালি কিরকম? পুরো খালি, পেচ্ছাপ করে পানিও দেয় না, জীবনে মাথায় কাপড়ও দেয় না, হাঁড়ি বার করে রাস্তায় ঘুরে। হাঁড়ি কোনদিন হাঁড়ি বোঝো না? বোঝো না? হাঁড়ি বোঝো না? হ্যাঁ, পুরো চ্যাপ্টার ফাঁকা। কি জি ব্লাউজ পরে হ্যান্ডেল থাকে না। আর কয়েকটা বলবো না, বুঝলাম। কি জি ওই রকম শাড়ি। আর ভাইরা ভাই কিরকম? একবার চাঁচা। এইরকম ভাইরা ভাইকে যদি কুরবানিতে সাথে নাও, তোমারটাও গেল। কারণ এক বোতল জমজমের পানিতে যদি এক ফোঁটা পেচ্ছাপ পড়ে যায়, তাহলে ওই জমজমা থাকবে? কথা বলে কেন? একটুখানি তো মাইনাস হয়ে গেছে। এটা যখন বুঝতে পেরেছো, ওটা বুঝতে পারো না? হ্যাঁ, কি জি পাড়ার একজন বন্ধু মানুষ, খুব বন্ধু, পীড়িত আছে, আরো অনেক পীড়িত আছে, বলবো না, আমি একটা পীড়িতি বললাম, খালি পীড়িত আছে। কুরবানির সময় একবার টাকা দিলাম, টাকা দিবি? হ্যাঁ দেবো ইনশাল্লাহ। কুরবানি হয়ে গেল, টাকা দেয় না। কই টাকা দে, কুরবানি হয়ে গেছে, টাকা দেয় না। দেবো দেবো, দাঁড়া, তোর ভাবি এই 3-4 দিন বাদে লোনটা পাবে। কে পাবে? ওর ভাবি মন্ত্রের লোন পাবে, এ শালা সেই টাকা কুরবানি দেবে, আর ও হারাম কোথায় খাবে? কুরবানি হবে তো? কথা আমার দাওয়াত করা হবে না, আমি বুঝে জলসা করছি। কি বলছো বল? কুরবানি হবে? তোমাদের এখানে এরকম নেই, অন্য জায়গায় আছে। কোরবানি হয়ে গেছে, এখন টাকা দেয় নাই, তারপর চাইছো টাকাটা দাও। দেবো, দাঁড়া, এই সপ্তাহ তো ভাবি বন্ধনের লোন। ছি 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 ছি। হ্যাঁ, ওই সুদের টাকা কুরবানির গরু কিন্তু কে দিতে বলেছে? আপনি ভাবেন, মন থাকবে ইনশাআল্লাহ? এরম মালদের কুরবানিতে নেবেন না, মন থাকবে? বেনামাজি নেবেন না, সুদখোর নেবেন না, মাতালকে নেবেন না, মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? একদম ঠান্ডা মাথায় বললাম। এবার আপনাকে বলি, যদি একজন উত্তর দিতে পারে সেই উত্তর, তাহলে আজকে তাকে আমি, সে যেটা খেতে চাইবে আর যেমন পোশাক করতে চাইবে, তাকে এভাবে এই ছেলে, এই ছেলে, এই বাবা, এই বাবা, শ্রেষ্ঠ বক্তা। আজকের এই প্রশ্নটার উত্তর যদি দিতে পারেন, তো সে যে দোকানে দাঁড়িয়ে যে পোশাক চাইবে তাকে পরাবো, আর যে দোকানে দাঁড়িয়ে যা খাবার খেতে হবে খাওয়াবো। কুরবানি কিসের প্রতীক? বলেন, জানেন? কুরবানি দিতে হয়, দেন। আল্লাহ বলেছে, নবী বলেছে, তাই নাই, কিন্তু কুরবানির আসল নমুনা কি? আরে বারবার শুনেছেন, খুব ভালো পশু কুরবানি দিতে হয়, হ্যাঁ না? মনের মতো জিনিস কুরবানি দিতে হয়, এ পর্যন্ত শুনেছেন, কিন্তু কুরবানির আসল নমুনা কি? কুরবানি কে করে? যার আত্মত্যাগ করার মানসিকতা আছে সে, না সবাই? এই শব্দটাই আপনার আজ পর্যন্ত কেউ কানে ফেলে নাই, এই শব্দটাই আপনি আজ পর্যন্ত শোনেন নাই। শুনেছেন? হ্যাঁ না বলুন? যদি না করে ফট করে বলবেন। আল্লাহ নবী একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব।
জানেন না জানেন না? জানেন তো একটা সুন্নত হলো আল্লাহ নবী যতবার সাহাবীদের কোনো কথা জিজ্ঞাসা করতেন, না জানা থাকলে ফট করে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানে, আমরা জানি না। তো সাহাবী যদি বলতে পারে জানি না, আপনি না জেনে মদ খামে বসে আছেন, ও যে কুমড়ো মার্কা করছি কিচ্ছু বোঝে না, এমন ভাব করে মনে হয় সব বোঝে। হ্যাঁ না বলে ও কেন করছেন? আপনি কম করে চট করে বলে ফেলবেন আমাদের কাছে, হুজুরটা আমার জানি, বলে দিন এটা সুন্নত জিন্দা হবে, এই সুন্নত মনে গেছে। আজ তো সত্য কথা জিজ্ঞাসা করলে জানে না, তুমি এমন বসতে সব জানে, তখন বুঝতে হবে যে গোয়ারের শ্রদ্ধা। বলেন নমুনা আজ পর্যন্ত কেউ বলে না, আর আপনি শোনেন। হ্যাঁ না শোনেন, কুরবানি হলো প্রেমিকের প্রতীক, প্রেমিকের কুরবানি প্রেমিক দেয়। কুরবানি কে দেয়? প্রেমিক। এবার আপনি প্রথমে বাস্তব শোনেন, পরে কুরবানি শোনাচ্ছি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আমার বয়স তখন 22-24-26, টকটকে চেহারা, তেমনি শরীর, একবার গোলগাল শরীর, চোখের চশমা, রাস্তায় চলে গেলে মনে হবে সম্রাট যাচ্ছে, পকেটে ভাত নেই, পেটে ভাত নেই, চলে যাচ্ছে, শরীরটা একটা তেজ। এখন ওই সময়তে কোন একটা মেয়ের সঙ্গে আমার এই বাবু, আপনার বুঝার জন্য বলছে আর কি, পিড়িত আছে, খুব গাঢ় পিড়িত, খুব গাঢ় পিড়িত। সকালে বিকেলে দেখা, যা চায় দেয়, যা বলে শুনে, যেখানে যেতে বলে যায়, কিছু বলে সব কথা মেনে নেয়। মানে একে না দেখলে ও থাকতে পারে না, ওকে না দেখলে এ থাকতে পারে না। এত ভালোবাসা, যে ভালোবাসার কোনো মেশাল হয় না। এখন হঠাৎ করে ওনার বড় ভাইয়ের একটা শাড়ি চলে এসছে, সেটাও দেখতে বেশ সুন্দর। এসে বলছে ছোট ভাই চলো মেলায় যাই, তাহলে চলো। এখন ওর হাত ধরে নিয়ে মেলায় যাচ্ছে বড় ভাইয়ের শালি। ভাবি বলেছে নিয়ে যা, কি আর বলি, হাত ধরে নিয়ে যাচ্ছে, ফুচকা খাওয়াচ্ছে, ঘুরাচ্ছে। ও দূর থেকে দেখে ভাবছে শালা মালটা হাত ছাড়া হয়ে গেল। হ্যাঁ না বলে ওদিন আর মেলায় দেখা করে নাই। এ চিন্তা করছে সবার সঙ্গে দেখা হলো, তার সাথে হলো না। এও চিন্তা করছে কি ব্যাপার, যাই 2 দিন 3 দিন 4 দিন, এখন যে কদিন বেড়াবে থাকতে হবে। হ্যাঁ না বলে কি বলেন জি? এখন 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে দেখা হয় নাই। একদিন ওকে রেখে একা গেছে বাজারে, গিয়ে দেখে চুপ করে বসে আছে, মনটা মরা। গিয়ে বলছে কি রে তুই আমার সাথে দেখা করি না কেন? বলছে তোমার তো আমার দরকার নাই। বলে কেন? তুমি তো মাল পেয়ে গেছে একটা। বলছে সে কি রে? বলছে আমি বুঝি না নাকি, তোমাদের পুরুষ জাতদের স্বভাব আমি জানি না, নতুন মাল দেখলে পুরাতনটা ভুলে যাও। বলছে কি রে তুই ভালো করে বল, কি বলছিস কি? বলছে কেন, সেই যে চকচকে মালটা নিয়ে কালকে ফুচকা খাচ্ছিলে, এখন তো সেই তোমার সব, আমি তো কিছুই নয়। আমার 10 বছরের ভালোবাসার কোনো দাম নেই। আমি রাত জেগে দিনে দিবালোকে, রাতের অন্ধকারে বাপ্পার চোখে ফাঁকি দিয়ে সবাইকে ঠকিয়ে তোমার ভালোবাসার জন্য সব বিসর্জন দিয়েছিলাম, তুমি তো সব ঠুকরে দিলে। আর ওই ওইটার হাত ধরে বলছে দুধ ছি তুই ভুল করছিস। বলে ভুল করছি আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো, আমার চোখ বিশ্বাস করবো না? আমি নিজের চোখে দেখেছি। বলছি তুই নিজের চোখে দেখেছিস, কিন্তু ওটা ঠিক নাই। ঠিক না মানে তুমি হাত ধরেছেন যাও নাই? বললে হ্যাঁ। ফুচকা খাও নাই? বললে হ্যাঁ। গাছতলায় বসো নাই? বললে হ্যাঁ। হেসে কথা বলো নাই? বললে হ্যাঁ। গায়ে গা দিয়ে বসো নাই? বললে হ্যাঁ। তাহলে আমি রইলাম কোথায়? বলে বিশ্বাস কর, ও ওখানে তুই এখানে। বলছে বললেই হলো? বলে বল তুই কি বলে বিশ্বাস করবি? বল যে আমি ওর থেকে তোকেই যে ভালোবাসি, ওটা ভালোবাসা নয়, কি দিলে বিশ্বাস করবি? আমি যা বলতে করবে? বললে হ্যাঁ। করবে তো? বললে হ্যাঁ। তাহলে শোনো, বাজারে নিয়ে এসে ওর সামনে আমার গলায় চুমু খেতে পারবে? এই কথাটা, দাঁড়া তোর গালে চুমো খাবো কি রে, তোর 40টা চুমো খাবো তোর বডিতে, দাঁড়া। কি বলেন জি? এই ভালোবাসার মানুষকে পাশে বসিয়ে আরেকজনকে তোর ভাইয়ের শাড়ি দাঁড় করিয়ে রেখে চুমো খায়, এটা কিসের প্রতীক? জোরে বলে। প্রেমের না দুশ্মনের? প্রেমের। পিয়ারা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রেমে পাগল ছিল। আল্লাহ পাক তাকে খলিল বানিয়েছেন। খোদার হুকুম আসতে দেরি, ইব্রাহিম মানতে দেরি করে নাই, সেকেন্ড কোনোদিন দেরি করে নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জঙ্গলে ইব্রাহিম শুকনো কাঠ ভাঙছে, হুকুম এলো
তোমার দেহের ওই অবাঞ্ছিত চামড়াটা কেটে ফেলে দিতে হবে। ওটা শরীরে থাকলে শরীর ঠিক পাক হয় না, না পাক থাকে খাতনা দিতে হবে। আল্লাহ আদেশ এসেছে, ইব্রাহিম জঙ্গলের ভিতরে গিয়ে একটা পাথরের উপর দেহ রেখে আর একটা পাথরের কোণ দিয়ে জোরে আঘাত করলো, ক্ষেত্রে ছিঁড়ে দুটুকরো রক্তে গোটা শরীর লাল হয়ে চটচট করছে। জিজ্ঞাসা করছে, আল্লাহ করলে কি তুমি? বলে, আল্লাহ তুমি বলেছো। আমাকে জিজ্ঞাসা করবি না যে বাকি পদ্ধতি কেমন হবে? বলে, আল্লাহ তোমার হুকুম হবে আর ইব্রাহিম দেরি করবে না, জান দেবে, তবু ইব্রাহিম হুকুম পালন করতে দেরি করবে না। এর নাম হলো খলিল। এই খলিল 80 বছর বয়স পর্যন্ত বাচ্চা ছিল না। এরপরে বৃদ্ধ বয়সে হাজেরার সঙ্গে বিবাহের পরে বাচ্চা হলো ইসমাইল। ইসমাইল যখন জন্ম নিল, পা পা করে চলে, একটু একটু চলে, আদো আদো কথা বলে। এই আব্বা বলতে গিয়ে আটকে যায়, আম্মা বলতে গিয়ে আটকে যায়, চলতে গিয়ে পা পড়ে পিছলে পড়ে যায়। ওই সময় বাচ্চা বাপের মায়ের কাছে খুব পেয়ারা হয়, যখন আদর করে এসে আব্বা বলে গলা জড়িয়ে ধরে। যখন ইসমাইল ইব্রাহিমের কাছে খুব দিলে জড়িয়ে গেছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, আয় ইব্রাহিম, খলিলের বন্ধুত্ব শেষ? বললে, কেন? বললে, তোর বন্ধুত্ব রইল কোথায়? যে বন্ধুকে আমি খলিল বানিয়েছিলাম সে খলিল তখন ইসমাইলের হয়ে গেছে। বলে, তাই হয়? বললে, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে ইসমাইল, রাত্রে বাড়ি ফিরে ইসমাইল, খেতে বসলে ইসমাইল, শুতে গেলে ইসমাইল, ঘুরতে ইসমাইল, ফিরতে ইসমাইল, সফর ইসমাইল, হাজার ইসমাইল, ঘরে ইসমাইল, বাইরে ইসমাইল, 24 ঘন্টা দিলে ইসমাইল আছে, আমি কোথায়? আল্লাহ পাকের সামনে ইব্রাহিম বলছে, আল্লাহ তোমাকে তোমার জায়গাতে রেখে ইসমাইলের জায়গাতে আমি তোমার সঙ্গে ইসমাইলকে মিলাই নাই। বলে, বললেই হলো, আমি আল্লাহ নিজে দেখতে পাচ্ছি যে দিলে আমি ছিলাম ওখানে ইসমাইল চলে গেছে, তুই এখনো বলছিস যে না। বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি কখনো না। বললে, আল্লাহ আমার ইসমাইলের সঙ্গে তোমার ভালোবাসার কোনো পরীক্ষা নেবে? তুমি পরীক্ষা নাও, দেখো আমি জিততে পারি কিনা। বলে, দিতে পারবি তো? বললে, হ্যাঁ। তাহলে যে আমার ভালোবাসায় ভাগ বসিয়েছে, যে আমার ভালোবাসায় ভাগ বসিয়েছে, ওকে কতল কর, ওকে আমার সামনে জবাই করে দে। বলে, আল্লাহ এটার জন্য তুমি এত কথা বলছিলে? ঠিক আছে, বলো কালকে। বললে, হ্যাঁ, কালি জবাই কর। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গোসল করে সুন্দর কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাজরার কাছে বলে, হাজরা দাও তোমার বাচ্চাটাকে দাও, একটু বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি। বলে, নিয়ে যান আপনার বাচ্চা, আপনি নিয়ে যান। বাচ্চার হাত ধরে বেটা চলেছে, ধারালো উত্তপ্ত ধারালো একটা ছুরি বগলের ভিতরে ঝোলাতে নিয়ে চলে যাচ্ছে বেটার সাথে। মেরে আল্লাহ জ্ঞানের জন্য প্রেমের প্রতিদান দিতে, আল্লাহ তোকে ভালোবাসি, কসম বলছি ইসমাইলকে না, তোকে ভালোবাসি। আল্লাহ পাক বলেন, ইমানদার তার নাম, আমি ডাকলে এক কথায় সাড়া দিবে, দেরি করবে না। বলেছিলাম ওই ইমানদারের নমুনা বলতে গিয়ে এই ঘটনা বলতে বাধ্য হলাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হাজরার কাছ থেকে ইসমাইলকে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছে, পাহাড়ের পাদদেশ ভেঙে পাহাড় টপকে চলেছে। শয়তান দেখেছে এই সময় একটা ঈমান নষ্ট করার রাস্তা। এই বন্ধু শোনেন, শয়তান কবার আসে আর কোথায় আসে তার একটা নমুনা এটা। হাজরার কাছে এসে দরজার কাছে দাঁড়িয়েছে, একেবারে আড়াল জায়গায় দাঁড়িয়ে পর্দার সঙ্গে ভদ্র ভাষায় মাথা নিচু করে নম্র স্বভাবে আওয়াজ দিচ্ছে, মা হাজরা, হাজরা, মা বাড়ি আছিস? তো মেয়ে ছেলে যখন শুনেছে মা শব্দ আর নাম ধরে ডেকেছে, তো ভাবছে এখানে তো আমাকে কেউ চেনে না, আমার নাম ধরে ডাকে কে? একজনের নাম ধরে ডাকে ইব্রাহিম, সে তো এখানে নেই, কে তাহলে? জানলা দিয়ে তাকিয়ে দেখলো সুশ্রী চেহারা, শুভ্র পোশাক পরে আছে, পশমগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, মাথায় পাগড়ি বাঁধা, হাতে ছড়ি, সুন্দর তসবি, ঠোঁট দুটো লাল টক 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 করছে, ফেরেশতার মতো নমুনা। জানলা থেকে দেখে আস্তে করে দরজার পাশে এসে বললেন, কিছু বলছেন বাবা? বলছে, হ্যাঁ মা, এই যে বাবা হলো মুসলমানের সব থেকে বড় কাল, এই বাবা থেকে বাঁচবেন। এরকম বাবাদের পাল্লায় পড়বেন না, তাহলে ইমানও যাবে, আমানও যাবে। হাজরা এসে বললেন, কিছু বলবেন বাবা? বললে, হ্যাঁ মা, আমার হাজরা, তোমার বাচ্চাটা কই? বললো, ওর আব্বা শুনে নিয়ে গেছে। বললে, তুমি জানো ঘটনাটা? বললেন, না। শয়তান সত্য বলতে বাধ্য হয়ে গেছে। বললে, শোন, তোর বাচ্চাটা তুই আর কখনো পাবি না। বললে, কেন? বলে, এই জন্য পাবি না যে ইব্রাহিম বাচ্চাটাকে নিয়ে গিয়ে কুরবানি করবে। বলে, দূর,
বাপ আবার নিজের বাচ্চাকে কুরবানি করতে পারে? বলে হাজেরা রে, তুই পাগলি, তোকে আমি মা বলেছি, তুই আমাকে বাবা ডেকেছিস, আমি তোকে মিথ্যা বলছি না। কারণ ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর প্রেমে এতটা পাগল, ও আল্লাহ যদি বলে তো ইসমাইল কেন নিজেকেও কুরবানি করে দেবে। আল্লাহ বলেছে ইসমাইলকে কুরবানি দিতে। যখন হাজেরা শুনে ফেলেছে আল্লাহ ইসমাইলের কুরবানি চেয়েছে, তো তখন হাজেরা ধরে ফেলেছে এটা একমাত্র শয়তান হবে, এ খবর শয়তানই বলতে পারে, আর কেউ পারে না। এরকম কথা শয়তান বলতে পারে, আর কেউ পারে না। আমার সন্তান দিয়েছে আমার আল্লাহ, আমার সন্তান চেয়েছে আমার আল্লাহ, যেখানে দিতে দিচ্ছে না ওটা হচ্ছে শয়তান। বুঝতে পেরেছে, তাই ঘরের ভিতরে গিয়ে একটুখানি দাঁড়ালেন, মনের করে একটু বল করলেন, আকাশের দিকে হাতটা তুলে ডুকরে কেড়ে বললেন, ওরে ইব্রাহিম, আমি নারী বলে, মেয়ে ছেলে বলে, আমাকে না বলে বাচ্চা নিয়ে চলে গেলে, তুমি ভাবলে আমি ধৈর্য রাখতে পারবো না? তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথ দেবো না? আমি আল্লাহর কাছে বড় কৃতজ্ঞ হতাম, এই মনে করে শোন যে তুই বাচ্চাকে কুরবানি করতিস আর আমি বাচ্চাটাকে চেপে ধরে থাকতাম, রক্তে তোর হাত দুটো লাল হতো, রক্তে আমার হাত দুটো লাল হতো, তুমি খোদার খলিল হতে, আমি আল্লাহর প্রিয়ারি হতাম, আমি মা, তাই আমাকে বাদ দিয়ে চলে গেলে অঝরে চোখের পানি পড়ছে। শয়তান বলছে কাঁদছিস কেন, ছুটে যা, এখন বাচ্চা বাঁচাতে পারবি, তোর বাচ্চা এখনো মরে নাই। তো সেদিন হাজেরা বলেছে আমি বাচ্চা বাঁচানোর জন্য কাঁদছি না। বললে তবে কিসের জন্য? বলে কাঁদছি এই জন্য যে আমার আল্লাহ আমার পেটে একটা ইসমাইল দিয়েছে, আমার আল্লাহ যদি আমার 100টা ইসমাইল দিত আর আল্লাহ যদি কুরবানি চাইতো, আমি একটা করে আগিয়ে দিতাম, আমার স্বামী কুরবানি দিত আর আমি মা দেখে খুশি হতাম। আমার আল্লাহ চেয়েছে আর আমি দিয়েছি। আমার আল্লাহ ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই সময় হাজরাকে বুঝিয়েছে যা ছুটে যা বাচ্চা বাঁচাতে। তো সেদিন হাজরা বলেছে বাসকার লাইন কি লোকাল ভি मैं भी तैयार मेरा इस्माइल भी। अरे मजदूर, अरे खुदा अभिशप्त शैतान, আমি রাজি আছি কুরবানি দিতে, আমার বাচ্চাও রাজি আছে কুরবানি হতে, তুই কেন মাত্র দূর হয়ে যেখান থেকে, তোর মুখ দেখতে চাই না। শয়তান দেখলে হাজেরা ধরে ফেলেছে, হলো না, এখানে পারা গেল না। টুক 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 করে গিয়ে ইসমাইলের পিছনে গিয়ে শোনাচ্ছে, ইসমাইল শোন। বললে কি? তোর বাপের সাথে যাস না, তোর মায়ের একমাত্র সন্তান তুই, জীবনে তোর মাকে কেউ মা বলে ডাকবে না, তোর মা পাগলেরই হয়ে যাবে, সন্তান হারা হয়ে যাবে, তোর মা চির জনমের মতো পাগল হয়ে যাবে। শোন, ফিরে আয়, তোর বাপ তোকে কুরবানি করবে, ছুরিতে ঝোলাতে ছুরি আছে, তোকে বাঁচাবে না। ইসমাইল শোনাচ্ছে, শোনো, আমার আব্বা যদি আমাকে কুরবানি দেয়, আমি আব্বার কথার উপর রাজি আছি, তোর মতো শয়তানের কথাতে আমি রাজি নয়। দূর হয়ে যেখান থেকে তুললেন পায়ের কাছে পাথর আর মারলেন শয়তানের মুখেতে। আজও হাজিরা যেখানে জমিয়ে জেমার করে পাথর মারে, ওই জায়গাগুলোতে গিয়ে মেরে মুক্তম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইসমাইল টুক 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 করে গিয়ে আব্বার কাছে শোনাচ্ছে, আব্বা গো, উত্তপ্ত রোদের সময় দুর্গম পথে পাথরের উপরে আমি বাচ্চা ছিলাম, চলতে পারছি না, কত দূর আমাকে নিয়ে গেলে তুমি খুশি হবে বলো? তো বলছে ব্যাটারি বেশি না, ওই সামনে যে বড় পাথরের চাটানটা আছে ওইখানে বসেই আমার সঙ্গে তোর কথা হবে, চল। পাথরের উপরে বাচ্চাকে ভালো জায়গাতে বসিয়েছে, আরামের জায়গাতে বসিয়েছে, বাপ সামনে বসেছে, আর বলছে শোন বেটা, বলছে আব্বা আমি সব জানি, তুমি বলো না কি বলবে, বলো বলো। বলছে ব্যাটারি, আমি রাতে স্বপ্নে দেখেছি তোকে নিজে হাতে কুরবানি করছি, তুই বল রাজি আছিস কিনা। তো সেদিন ইসমাইল শোনাচ্ছে বাপের কাছে, সেদিন ইসমাইল শুনেছে আব্বার কাছে, আব্বা ফান্দুর মাজা তারা ইয়া আবা তিফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা,
আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আমাকে পাবেন, আমি সবর কান্নেওয়ালার মধ্যে আমাকে পাবেন। আমি আপনার কথা শুনে পালাবো না, আপনার কথা শুনে কোনো দ্বিমত করব না। আপনি স্বপ্নে ঠিক যেমনটি দেখেছেন আমার আল্লাহ আমাকে যেভাবে কুরবানি চেয়েছেন আপনি ঠিক সেইভাবে কুরবানি দেবেন। আপনি মোটেই দ্বিধা করবেন না। আমি ইসমাইল রাজি আছি, আপনি তৈরি হন। আমি তৈরি হয়ে গেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইব্রাহিম নিজের পোশাক ছেড়ে কুরবানির ছুরি হাতে নিয়ে যখন বার করেছে, বাচ্চা ইসমাইল সেদিন কেঁদে বলেছে, আব্বা একটা কথা বলবো। বলে বল, বল না বাপ, কি বলবি বল। বলছে আব্বা গো, আমি যখন মারা যাব, আমার যখন শাহাদাত বরণ হয়ে যাবে, আপনি আমাকে যখন কুরবানি করবেন তখন আমার জামাটা রক্ত মাখাবেন আর মাখিয়ে আমার আম্মার কাছে নিয়ে যাবেন। কারণ আমার আম্মার আর কেউ নেই, জনমের মতো আর কেউ ওনাকে মা বলে ডাকবে না, কোনোদিন উনি আর মা ডাক শুনতে পারবেন না। আমার রক্ত মাখা জামাটা দেখলে আমার মা নারাজ হবে না, খুশি হবে। জান না আমার বেটা আল্লাহ চেয়েছে চলে গেছে, আল্লাহ রাস্তায় আমার বেটা কুরবানি হয়েছে, আপনি আমার মাকে সান্ত্বনা দেবেন। কথা দেন আমার মাকে কোনোদিন আপনি লুকাবেন না, আমার মাকে কোনোদিন আপনি দূরে রাখবেন না, কথা দেন। এ হলো বেটা যে মরণের সময় মায়ের কথা ভেবে যাচ্ছে, আমি তো চলে যাচ্ছি, আমার মা কি পেয়ে বুঝবে, আমার মা কি দিয়ে সান্ত্বনা হবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ইব্রাহিম শোনাচ্ছে, বাপ তোর কথা রাখবো। বাচ্চাকে যখন দাঁড় করিয়ে দিয়েছে, আসমানের ফেরেশতারা নিজের হাত নিজে চিবুতে শুরু করেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর সে চারিপাশে ফেরেশতারা নিজের আঙুল চিবিয়ে বলেছে, আল্লাহ আর হুকুমটা ফিরিয়ে দাও না, আল্লাহ হুকুমটা বাতিল করে দাও না। এখনই ইব্রাহিমের হাতে ইসমাইল শহীদ হবে, এক নবীর হাতে আরেক নবীর কতল হবে, সেকেন্ড দেরি করবে না, ফিরিয়ে দাও না। আল্লাহ তখন স্তব্ধ রয়েছে, চুপচাপ রয়েছে, কোনো কথা তখন পর্যন্ত চলে না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, ইব্রাহিম যখন ইসমাইলকে জমিনে ফেলতে চলেছে, বলছে আব্বা একটু দাঁড়াও, একটা কথা বলে নি। বললে কি? তুই কি নারাজ হচ্ছিস, মত পাল্টাচ্ছিস, তোর কি মনে ভয় লাগছে? বলছে আব্বা ভয় লাগে নাই, মত পাল্টাই নাই, পালাবো না। বললে তবে? আব্বা গো, আমার হাত দুটো পা দুটো একটা ভালো দড়ি দিয়ে বেঁধে দাও না। বললে কেন রে, তুই এমন কথা কেন বলছিস? বলছে আব্বা গো, আপনি যখন আমাকে জমিনে শুইয়ে আমার গলাতে ছুরিটা চালিয়ে দেবেন, আমার শ্বাসনলী যখন কেটে যাবে, রক্তের ফোয়ারা ছুটবে, আমি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, ওই সময় যদি আমার একটা হাত আপনার গায়ে লেগে যায়, ওই সময় যদি একটা পা আপনার গায়ে লেগে যায়, তো মৃত্যুর সময়তে আমি বাপের গায়ে লাথ মেরে চলে গেলাম। আমি ইসমাইল এটা পছন্দ করি না, তাই আমার হাত পাটা ভালো করে বেঁধে দাও। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ও মুসলমানের ছেলেরা, ও ইমানদারের ছেলেরা, মরণের সময় বাপের গায়ে পা লাগুক এটা ইসমাইল পছন্দ করে না। আপনি জ্যান্ত মাকে ঘর থেকে কি করে বার করে দিলেন? আপনি আপনার নিজের পিতাকে কি করে ঘর থেকে তাড়িয়ে দিলেন? কি করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন? ইসমাইল মরার সময় বলে গেছে, আমার মাকে আপনি কাঁদাবেন না, কষ্ট দেবেন না, আমার মাকে আমার কথা বলে তাকে সান্ত্বনা দেবেন, ব্যথা দেবেন না। আপনি আপনার মাকে সান্ত্বনা না দিয়ে কুরবানি দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন। ওই মুসলমানের ছেলে কুরবানি দিচ্ছেন, কুরবানির পশুকে সুন্দর কিনেছেন, আপনার ভেতরের পশুটাকে সুন্দর করেছেন, কুরবানির জানোয়ারটা তো সুন্দর করেছেন, কুরবানির জানোয়ারটা তো সুন্দর নিয়েছেন, নিজের ভেতরের জানোয়ারটাকে মেরেছেন, আর শুধু কুরবানির গরুটাই মেরে চলে এসেছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী করছেনা, পকেটে দুটো পয়সা হয়েছে তাই ওমরা কিংবা হজে চলে যাচ্ছেন, কাপড়ের কাপড় তো কিনে নিয়েছেন, নিজের মাইয়েতের মতো নিজের জীবন বানাতে পেরেছেন, কাপড়ের কাপড়টা তো সাদা করে নিয়েছেন, হৃদয়টাকে সাদা করেছেন,
কাপড়ের কাপড় পরার সাথে লাভবাইক তো বলে দিয়েছেন, মন থেকে হাজির হয়েছেন, শুধু লাভবাইক বলে শেষ হয়ে গেল, সাদা কাপড় পরে শেষ হয়ে গেল। কাপড় তো সাদা পছন্দ করে নিলে নিজেকে সাদা কবে করবে, নিজেকে সাদা কবে করবে? লাভবাইক বলার সাথে সাথে কবে নিজে আল্লাহর সামনে গিয়ে ধরা দেবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসমাইল হাত বাঁধা হলো, পা দুটো বাঁধা হয়ে গেল, কোরআন শোনাচ্ছে। ইব্রাহিম ইসমাইলের মাথাটাকে ধরে ঠিক যেমনি করে আমরা কুরবানির সময় গরুর চারটে পা ভালো করে বেঁধে দিয়ে ঘাড় ধরে জমিনে যেমন তাড়াম করে ফেলে দিই, ইসমাইলকে ঠিক ওইভাবে বাদ ধরেছে আর ঘাড় ধরে জমিনে যেমন শোয়াচ্ছে। কোরআন নকল করছে, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। যখন ইসমাইলকে ঘাড় ধরে জমিনে শুইয়ে বুকের উপর চেপে গেছে, ফেরেশতারা চিৎকার মেরে উঠেছে, আল্লাহ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে নাও, তোমার এই কঠিন আদেশ তুমি ফিরিয়ে নাও। জমিনে শুইয়ে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ছুরি রে, যদি জাহান্নামের ভয় তোর কাছে থাকে, আমার ইসমাইলের জন্য পশম কাটে না, আমার ইজ্জতের কসম, আমার ইসমাইলের গায়ে যেন আঁচড় লাগে না। ইসমাইলের গলাতে ছুরি যখন জোর চালিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন ছুরির উল্টো দিকটা চলছে, ধারের দিকটা না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, ওই সময় ইসমাইল আব্বাকে ডেকে বলেছে, আব্বা গো, আমি তোমার কলিজার টুকরো একমাত্র সন্তান, তো তাই আমার মোহাব্বতে তুমি ছুরিটা চালাতে পারছো না, ছুরি উল্টো দিকে ধরে ফেলছো, তাই তুমি ছুরি চালাতে পারছো না। আব্বা একটা কাজ করো, আমাকে উমর করে দাও, মুখটা তুমি দেখবে না, তাহলে ছুরি চালানো সম্ভব হবে। মুখটাকে আড়াল করে দাও। মুখটা আড়াল করে যখন চালিয়েছে, কোন মতে ছুরি কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে, তাই ছুরি চলে কিন্তু পশম পর্যন্ত টাচ করে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিম মনের দুঃখে ধারালো ছুরিটাকে পাথরে জোর কাঁচাড় মেরে দিয়েছে, আর দেখছে যেখানে কাঁচাড় মেরেছে পাথর কেটে গেছে, ধারও তো কম নেই। ইসমাইলের যখন ছুরি হাতে নিয়েছে, আল্লাহ পাক কথা দিয়েছে আর ছুরির জবান খুলে গেছে, আর বলছি, ইব্রাহিম রে, তুই একবার বলছি আল্লাহু আকবার, উপর থেকে আদেশ আসছে 100 বার, তুই একবার বলছি আল্লাহর নামে কেটে যাও। আল্লাহ 100 বার বলছে, কোনো কাটে না, একটা প্রশংসনও কাটে না। আমি ছুরি এখন কি করি, তোরটা শুনবো না, আমার রবেরটা। জাহান্নামের ভয়ে আমি ইসমাইলের গায়ে আঘাত করতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসমাইল শোনাচ্ছে, আব্বা একটা কাজ করো, চোখে কাপড়টা বেঁধে নাও, চোখটা আড়াল হয়ে যাবে, তাহলেই কাজ হয়ে যাবে। ইব্রাহিম চোখে কাপড় বেঁধে বাচ্চাকে জমিনে শুইয়েছে, কোরআন শোনাচ্ছে, কদ সাদ্দাকতা রুয়া। আয় ইব্রাহিম, শত চেষ্টা করো, ইসমাইলকে কাটতে পারলি না, আমার দেখা হয়ে গেছে, তোর ভালোবাসা, তুই বিজয়ী হয়ে গেছিস, তুই আমাকে এখনো দিনে রেখেছিস, প্রমাণ হয়ে গেছে। জিবরাইলকে বলছে, জিবরাইল সেকেন্ডারি করবি না, হাতের ছুরি গলাতে নামানোর আগে বাচ্চা তুলে দিবি আর জান্নাতের জানোয়ার ওখানে নামিয়ে দিবি, আমার ইসমাইল যেন এক বিন্দু কষ্ট না পায়। 1 সেকেন্ড ইব্রাহিম জিবরাইল নেমেছে, ইসমাইলকে তুলে পিছনে করে দিয়ে সামনে দুম্বা নামিয়েছে, কুরবানি হয়ে গেছে। দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমরা কুরবানি করেছি, তাই আইয়ামে তাশরিক এখনো চলছে। আগামীকাল কি আসর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই তাকবীরটা একসাথে নয়, আমরা যেমন বলি এটা ভুল তরিকাটা শিখে নিই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিসসালামের কাছে যখন ওহী আসতো, তখন প্রথম আওয়াজ আসতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল নামার আগে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ভেবেছে আপলাইন ঠিক ক্লিয়ার হয়ে গেছে, এবার কুরবানি হবে। তো তখন শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল নিচে শুয়ে শুয়ে ভাবছে, আমি আল্লাহর পেয়ারা হয়ে গেছি, আল্লাহ কবুল করে নিয়েছেন। তো ইসমাইল শোনাচ্ছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই তাকবীর কজনার? একজনার, দুজনার না তিনজনার?
তিনজনের, প্রথম আল্লাহু আকবার ফেরেশতাদের, দ্বিতীয় আল্লাহু আকবার ইব্রাহিমের, আর তৃতীয় আল্লাহু আকবার ইসমাইলের। এই জন্য তাকবীর বলার সময় থেমে থেমে বলা উত্তম। আমরা তো সেই সেই সবিনা খতমের মতো করে দিই, আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বললো ফেরেশতাও বোঝে না আর আমিও বুঝি না। তাকবীর এই জন্য বলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের প্রতীক জিন্দা রাখার জন্য, প্রেমিককে বিজয়ী করে দেখানোর জন্য ইসলাম প্রেমের ধর্ম, এটা তার নমুনা। ইসলামী প্রেম প্রীতিকে বজায় রাখার জন্য ইব্রাহিমের কুরবানির নমুনা দেখিয়েছে, ইসমাইলের কুরবানির নমুনা দেখিয়েছে, সারা পৃথিবীকে বুঝিয়েছে আমি কুরবানি দেখতে চাই, নিতে চাই না। তাই কোরআন চলছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহাত তাকওয়া মিনকুম। আমি রক্তও দেখি না, আমি গোশতও দেখি না, আমি দেনে ওয়ালার নিয়ে দেখি, হৃদয়টা দেখি। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আমি আপনি মনে রেখে দিই, এই জন্য কোরবানি দেওয়ার সময়তে প্রেম ভালোবাসা বজায় রাখেন। আমার বন্ধু, আপনার আল্লাহ আল্লাহ আওকাত দিয়েছে, তাই বলে এটা নয় যে কোরবানির গরু কিনতে গিয়ে 1.5 লাখ দিয়ে গরু কিনবেন, 3 লাখ দিয়ে গরু কিনবেন, আর পাশের বাড়ির মানুষগুলো এখনো পর্যন্ত কুরবানি শরীক হতে পারবে না। এই কাজ করবেন না আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা। 3 লাখে যেখানে একটা গরু কিনতে গেছেন, ওই গরুটা আপনি কেটে দেন না, কেটে আপনি 6টা গরু নেন 50,000 করে, হয়তো একটু ছোট ছোট হবে, 6টা গরু গ্রামে নিয়ে আসুন, আপনার কাছে রেখে দেন। পাড়াতে দেখেন যারা নিঃস্ব গরিব, কুরবানি দিতে পারে না, হয়তো একটা ভাগ দেয়, লোকের কাছে ধার করে নিয়ে দেয়। ওদের বাড়ির কোনো একটা বাচ্চাকে দেখে নিয়ে আসেন, শোন একটু দরকার আছে, শোন। আপনি ডাকলে সে ছুটে চলে আসবে, আপনার দিকে তাকিয়ে চলে আসবে। আপনার গোয়ালে এনে একটা গরুর দড়ি খুলে তার হাতে দিয়ে বল, তোর বাপের বুদ্ধি শুদ্ধি কবে হবে জানি না। বললে কেন? বলে গরুটা কিনে সেই হারবার দিন দিয়েছে, নিয়ে যাবো বলে, নিয়ে যা, তোদের গরু নিয়ে যা, তোদের গরুটা নিয়ে যা, আমাদের গরু। বললে হ্যাঁ, ওই এতিমের বাচ্চার, গরিবের বাচ্চাটা যখন কুরবানির গরুর দড়ি ধরে নিয়ে যাবে, ঘরের কাছে গেলে ওর মা জিজ্ঞাসা করবে, গরু কোথায় পেলি রে? এই গরু কার গরু নিয়ে নি? বলছে মা এটা আমাদের গরু, আব্বা কিনেছে। বলে তোর বাপের পান্তা খেতে নুন জোটে না, কুরবানির গরু কিনেছে? কথা বলি আর আমি শুনবো? বলছে বিশ্বাস কর মা, হাজি সাহেব বললে, ওই পাড়ার হাজি সাহেব বললে এইটা নাকি আব্বা কিনে রেখে এসেছিল। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ভদ্র মহিলা বুঝে গেছে, না না আব্বা রেখে আসে নাই। ওরে তুই এমনি চাইলে, তুই এমনি চাইলে চাইতে যাবি না, এমনি চাইতে যাবি না, আর এসে দিলে তুই নিবি না, আমরা নেবো না। তাই সেজন্য চালাকি করে তোর হাত দিয়ে পাঠিয়েছে। ওই এতিম যখন ওই গরুটা পাবে, ওর মা যখন ওই গরুটা পাবে, ওর মুখে বলতে হবে না, ওর হৃদয় থেকে, ওর দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে খুশির আর আনন্দের জোয়ার ঢলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে হাজী, তোর কোনো কুরবানি কবুল হোক আর না হোক, এই কুরবানিটার জন্য আমি আল্লাহ তোকে মাফ করে দেবো, তোকে পার করে দেবো, কারণ এতিমকে ভালোবেসে কাছে নিয়েছিস। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই পাড়াতে একজন মানুষ যে এখনো বিছানাতে উঠতে পায় নাই, বছর পর বছর শয্যাশায়ী, যার বাচ্চারা কোন রকমে খেতে সংসার চালায়, যাদের কুরবানি করার ক্ষমতা নেই, পাশের বাড়ির কুরবানি হয় আর বাচ্চাগুলো যে চুপ করে তাকিয়ে দেখে যে আমাদের কুরবানি নেই বলে তাদের হয় না, ওরকম কোনো বাড়ির কাছে গিয়ে একটা গরু দিয়ে দেন না, দিয়ে দেন। ওই এতিম, ওই মিসকিন, ওই অসহায় বিছানায় শুয়ে মানুষটা, ওই অসুস্থ মানুষটা বিছানায় শুয়ে শুয়ে চোখের কোণে পানি আসবার বলবে, হাজী সাহেব আমি আজ সত্যি অচল হয়ে গেছি বলে আমার বাচ্চারা এতিমের মতো দাঁড়িয়ে থাকে, যাক আপনি দেশে ছিলেন তাই আমার বাচ্চারা আজকাল কুরবানি দিতে পারলো। ওই রকম বিছানায় শয্যাশায়ী মুমূর্ষ অবস্থায় ওই রকম মানুষের দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুলিয়াত। আল্লাহ নবী বলেন, কোন
অসুস্থ মানুষ যখন দেখতে যাবে তখন তাকে তুমি দোয়া করতে বলো, কারণ এই সময়কার দোয়াটা আল্লাহর কাছে বড় কবুল। কারণ এই সময় ওই মানুষটা যে দোয়া করবে কোনো খায়সাত থাকবে না, কোনো রকমের ভেতরে লোমলাউস থাকবে না, বাস আল্লাহর জন্য করবে, ওর দোয়াটা কবুলিয়াতের জায়গা রাখে। ওই রকম অসুস্থ বাড়ির মানুষটাকে খুশি করার জন্য আপনি পারতেন না 50,000 একটা গরু কিনে দিতে? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওটা ছিল প্রেমের প্রতীক। আল্লাহ দেখতে চাচ্ছিল, আল্লাহ দেখতে চাচ্ছিল তুমি এতিমকে খুশি করতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, পৃথিবীতে যারা এতিমকে খুশি করেছে, পৃথিবীতে যারা এতিমকে খুশি করেছে, পৃথিবী যারা এতিমকে ভালোবেসে বুকে নিয়েছে, আমি আল্লাহ শোনাচ্ছি, কাল হাসরের ময়দানে আরশের তলায় দাঁড় করাবো, আর আমি তোর হাত দিয়ে তাদেরকে খুশি করাবো, তাদেরকে বদলা দেবো। এই জন্য বলে গেলাম ওলান পাড়ার বন্ধুদের কাছে, ভ্রাতৃত্ব বজায় রাখুন, ভুলে যান দ্বন্দ্ব, ভুলে যান সমস্ত রকমের বিভেদ, ভুলে যান সমস্ত রকমের অত্যাচার আর জুলুমকে। একটু ভালোবেসে কোলে টেনে নেন, নিজে একটু নিচে হয়ে আরেকজনকে কাছে টেনে নেন, আপনার সম্পর্ক গাঢ় হবে, আপনার সম্পর্ক কঠিন হবে। আজ মুসলমানের ভ্রাতৃত্ব চলে গেছে বলে, মুসলমানের ভ্রাতৃত্ব চলে গেছে বলে সারা পৃথিবীর সবাই এদের দিকে এখন ছবল মারার জন্য দাঁড়িয়ে রয়েছে। আবার তুমি একটা জায়গাতে ফিরে এসো, আবার তুমি নিজের জায়গা চিনে বসে যাও, তোমার গায়ে কেউ হাত দিতে চাইবে না, তোমার গায়ে কেউ আর হাত দেওয়ার সম্পর্ক রাখবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কত মানুষের কত জায়গায় পড়ে রয়েছে, কারোর নজর নেই, কিন্তু মুসলমান তোমার সম্পত্তি তোমার কাছ থেকে হাত ছানিয়ে নেবার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে। তাই জাতির মঙ্গলের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ওখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নেই, মানব জাতির কল্যাণের জন্য আমরা আবার এক হব, আমরা আবার বিশ্বের দুয়ারে প্রমাণ করে দেখাবো যে আমরা মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে চাই। এখানে আর কোন রকমের বিভেদ নাই, এখানে আর কোন বিভেদ নাই। হিন্দু বলে আমার দুশ্মন নয়, বন্ধু শুনে রেখে দেন, হিন্দু আমার সঙ্গে 4টে সম্পর্ক রাখে, একটা সম্পর্কে শুধু মিল নেই, প্রতিবেশী হিসেবে সে আমার ভাই, মানুষ হিসেবে সে আমার ভাই, আদমের সন্তান হিসেবে সে আমার ভাই, শুধু খালি ধর্মের সঙ্গে মিল নাই। এই একটা অমিলের জন্য তার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, তার সঙ্গে কোনো বিভেদ নেই, তার সঙ্গে কোনো অশান্তি নেই। বন্ধুরে, সে তো আমার প্রতিবেশী, একটা ভাই, তার কষ্ট হবে এটা আমি চাই, তার আঘাত লাগবে আমি এটা চাই, সে কখনো কাঁদবে আমি এটা চাই নাই। তাই মানব জাতির কল্যাণের জন্য আবার বিশ্বের দুয়ারে আমরা আমাদের সেই জোট আর সেই দলকে একত্রিত করার জন্য তৈরি হব। নিজেদের মধ্যে ভুল ধারণা, নিজেদের মধ্যে অহংকার, নিজেদের মধ্যে আত্মগরিমা, এটাকে ত্যাগ করে সবাই সবাইকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই একতার উপরে জমে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জমিয়ত উলামায়ে হিন্দ ভারতবর্ষের একটা বৃহত্তম দল, যারা রাজনৈতিক দলের মতো নেমে কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি নয়, ভালোবাসার সঙ্গে সব ধর্মের মানুষ যখনই জমিয়তের কোনো মিটিং হয়, জমিয়তের কোনো কিছু আন্দোলন হয়, তখন দেখবেন শিখ, সাঁওতাল, হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, খ্রিস্টান সবাইকে একই স্টেজে তুলে সবাই বলে আমরা মানুষ হিসেবে ভাই ভাই, ঝামেলার কোনো দরকার নাই, ঝগড়ার কোনো দরকার নাই। আসুন এক দেশে আমরা বাস করি, একই আবহাওয়াতে চলি, আমাদের মধ্যে বিভেদ নেই, ধর্ম সবার নিজের নিজের, দেশ আমাদের, ধর্ম সবার নিজের নিজের, কেউ কারোর উপরে আঘাতের কোনো ব্যথা নয়, কিন্তু আমার দেশ আমার থাকবে, এর জন্য কারোর সঙ্গে আমাদের আপোষ নেই। ইনশাআল্লাহ তৈরি সকলে, ইনশাআল্লাহ।